আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার রাজা বাদশারা কোথায়, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়, দুনিয়ার অহংকারকারীরা কোথায়? তখন আল্লাহ তাআলা সুউচ্চ কণ্ঠে 3 বার জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার, আজকের আধিপত্য কার? অতঃপর তিনি 3 বার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের সার্বভৌমত্ব, আজকের রাজত্ব, আজকের আধিপত্য, প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জায়েজ নয়, যেটা কি নয়, জায়েজ নয়। আচ্ছা, সহবাসের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মাসলা। সহবাসের ব্যাপারে এরকম অনেক সময় হয় যে স্বামী হয়তো খুব বেশি পরিমাণ চায়, স্ত্রী মোটেই চায় না, তেমন কম চায়। তাহলে কতটা পরিমাণ স্বামীর দাবি করার অধিকার আছে? জি, বছরে 1 বার, বছরে 4 বার, মাসে 1 বার, হ্যাঁ মাসে 1 বার, অথবা সপ্তাহে 1 বার, বা দিনে 1 বার, বা দিনে 2 বার, কতবার? জি, এ সম্পর্কে কি জানা আছে আপনারা বলেন? মাশাআল্লাহ, অধিকাংশ লোক বিবাহিত, তাই না? বিবাহিত আর এর জবাব দিবে যতটা প্রয়োজন। মাশাআল্লাহ, একটা ফতোয়া পেলেন, স্বামীর প্রয়োজন দিনে 3 বার, স্ত্রী পারে না, অসুস্থ, জুলুম হবে না? এই ফতোয়া ঠিক হলো তাহলে উভয়ের সম্মতির মাধ্যমে, উভয়ের সম্মতির মাধ্যমে। স্ত্রী সুস্থ, তারপরে বলছে না সপ্তাহে 2 বার, বাস, তখন কি করবেন? তাহলে উভয়ের সম্মতিতে হইল না, ওর উভয়ের সম্মতিতে সপ্তাহে 2 বার সুযোগ পাওয়া যাচ্ছে, কি করবেন? হ্যাঁ বলেন, তাহলে এই ফতোয়া ঠিক হল না, হলো? জি হ্যাঁ, শোনায় ভাষ্যকারদের, ওলামায়ে কেরামদের ভাষায়, বড় বড় যারা ওলামায়ে কেরাম, আমরা তো ছাত্র, তালেবে ইলম, তো ওলামাদের ভাষা শোনাই। প্রধান মুফতি, পুরাতন মুফতি, মানে বর্তমান যে প্রধান মুফতি রয়েছেন তার নাম হচ্ছে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ, মানে শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের বংশের। আর তার আগের প্রধান মুফতি ছিলেন শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ, সংক্ষেপে ইবনে বাজ বলা হয় রাহিমাহুল্লাহ। তার আগের প্রধান মুফতি, জি জি, বাদশাহ সৌদের যুগে, বাদশাহ ফয়সালের যুগে যিনি প্রধান মুফতি ছিলেন, জি, বাদশাহ খালেদের যুগে প্রধান মুফতি ছিলেন রাহিমাহুল্লাহ। তার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ, মোহাম্মদ বিন ইব্রাহিম, খুব প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলছেন ওয়ালাহুল ইকসারু মিন যালিক, এখন সর্বনিম্নটা জানার পরে বেশি কতটা, দিনে কতবার বা সপ্তাহে কতবার, এই ক্ষেত্রে বলছেন ওয়ালাহুল ইকসারু মিন যালিক, স্বামীর জন্য বেশি বেশি সহবাস করা জায়েজ রয়েছে এবং অধিকার রয়েছে। লা ইয়াতাহাদ্দাদু বিহাদ্দিন, তার কোনো সীমানা নেই যে এর 2 বারের বেশি চলবে না, দিনে 3 বারের বেশি চলবে না, এরকম কিছু নেই। ওয়ালা ইউকাইয়াদু, আর এটা কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই যে শুধু রাতে চলবে, সকালে চলবে না, দুপুরবেলা চলবে না, অথবা ভোর পেটে চলবে না, খালি পেটে চলবে না, বিকেল বেলা চলবে না, আসর পরে চলবে না, এইরকম শরীয়তে কোনো বাধ্যবাধকতা নেই। মালাম ইয়াদুররা বিহা, যতক্ষণ পর্যন্ত স্ত্রীর জন্য ক্ষতিকর না হয়, এটা অবশ্যই শর্ত। যদি দেখা যায় যে দুর্বল মহিলা আর স্বামীর একাধিকবার সহবাসের কারণে শারীরিক দিক থেকে সে ক্ষতিগ্রস্ত, তাহলে তখন ঠিক হবে না, তখন জায়েজ হবে না। এই জন্য মালাম ইয়াদ, যদি স্ত্রীর ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে এর পরিমাণের ক্ষেত্রে, কতবারের ক্ষেত্রে নেই, আর কোন সময় যাবে সময়ের ক্ষেত্রে কোনো সময় সীমানা নেই। ফাইন আযাররা বিহা ফালা, যদি ক্ষতি হয়, বেশি সহবাসের কারণে ক্ষতি হয় স্ত্রীর, তাহলে জায়েজ হবে না, ক্ষতি করা জায়েজ হবে না। কারণ শরীয়তের নীতিমালার একটি হাদিস রয়েছে, লা দারারা ওয়ালা দিরারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দারারা ওয়ালা দিরারা, নিজেরও ক্ষতি করো না এবং অন্যেরও ক্ষতি করো না, নিজেরও ক্ষতি করিও না এবং অন্যেরও ক্ষতি করিও না। আপনি নিজের যেমন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন, তেমন আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা ফরজ, আবশ্যক। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, আরো হাদিস রয়েছে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজায়। মান দাররা দাররাহুল্লাহ, যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন, যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার কি করবেন, ক্ষতি করবেন। সুতরাং যদি দেখা যায় যে স্ত্রীর ক্ষতি করছে নিজের যৌবনের তাড়নায়, তাহলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন, আল্লাহ তার কল্যাণ করবেন না, এদিকে খেয়াল রাখতে হবে। আশা করি এই বিষয়টি মোটামুটি যথেষ্ট হয়েছে।
যা আল্লাহ পাক কোরআনে কারিমে এর দলিল হচ্ছে মদের বিষয়টি। আল্লাহ বলছেন ওতে লাভ আছে, কিন্তু লাভের চাইতে গুনাহ এবং ক্ষতির দিক বেশি, সেই জন্য আল্লাহ পাক মদকে হারাম করেছেন। তো ওই রকমই যেই ব্যবসাতে ক্ষতির দিক বেশি, অধিকাংশ লোকেরা কন্ডম ব্যবহার করে চিরকাল। দুটা বাচ্চা নিয়েছি, একটা নিচে আর নেব না, চিরকাল কন্ডম ব্যবহার, এই জন্য হারাম। অধিকাংশ লোক ব্যবহার করে এই উদ্দেশ্যে কন্ডম যে বেশি বাচ্চা হলে খাওয়াইতে পারবো না, তার নিজেই রাজ্জাক, ও আব্দুর রাজ্জাক না, ও নিজেই রিজিক রব আল্লাহ হয়ে গেছে সে। হ্যাঁ, সেই জন্য তার আকীদার সংশোধনের প্রয়োজন রয়েছে, এই জন্যই জায়েজ নাই। বাকি কথা হলো কারো যদি স্ত্রী অসুস্থ হয় বা ঘন ঘন এক বছর বাচ্চা হয়ে যাচ্ছে, একটা বাচ্চা 2 বছর তো দুধ পায়, আর 9 মাস তো গর্ভধারণ, তাহলে 3 বছর মোটামুটি। তাহলে 3 বছরের জন্য যদি গ্যাপ করার উদ্দেশ্যে যে বাচ্চাটা যাতে দুধ পেয়ে যায় কন্ডম ব্যবহার করে বা ওষুধ ব্যবহার করে, তো জায়েজ। রিজিকের ভয়ে না যে খাওয়াইতে পারবেন এই ভয়ে নয়, আর বাচ্চা বাস লিমিটেড, হ্যাঁ, আর বেশি নেব না, দুটোর বেশি পরিকল্পনা আছে, 2-3টার বেশি নেব না, না, এরকম জায়েজ নাই। আল্লাহ পাক যা দেবেন নেবেন, কিন্তু বাচ্চার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, বাচ্চার মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে। আজকালকার এক শ্রেণীর মানুষ বলে বাচ্চার মায়ের স্বাস্থ্য ভালো নয়, সুতরাং 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে বাচ্চা নিচ্ছে না, এটা না, এটা যুক্তিসঙ্গত নয়। যেমনটা বললাম যে খুব বেশি হলে 2.5 বছর 3 বছর, 2.5 বছর 3 বছর পর বাচ্চা হলে কোনো অসুবিধা নেই। কারণ 2 বছর বাচ্চার দুধের হক, দুধ পেয়ে গেছে, আর গর্ভধারণের সময় হচ্ছে 6 মাস বা 8 মাস বা 9 মাস, তাও পেয়ে গেছে। 3 বছর গ্যাপ দেওয়া যথেষ্ট। এর বেশি গ্যাপ দিয়ে কন্ডম ব্যবহার করা জায়েজ না। জি, কল্যাণের সাথে একত্রিত করুক। রাহু আহমদ, হাদিস মুসনাদ আহমদ, ইমাম আহমদ বর্ণনা করেছেন। ওয়াল আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। ওয়াসাহু তিরমিজি, তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। ইবনে খুজাইমা, ইবনে খুজাইমার হাদিস সহিহ, ইবনে খুজাইমাতে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে। হাদিসকে ভাষ্যকার হাসান বলেছেন, কেউ সহিহ কেউ হাসান বলেছেন, ভাষ্যকার হাসান বলেছেন। হাসান মানে আমলযোগ্য হাদিস। বিবাহ বন্ধন, আকদে নিকাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই ক্ষেত্রে কল্যাণ কামনা করা যে কোনো মুসলিমের জন্য, মুসলিম ভাই বোনের জন্য, যাদেরকে জানছেন যে তাদের বিবাহ শাদী হচ্ছে, কল্যাণ কামনা করা, তাদেরকে ভালো উপদেশ দেওয়া বা তাদের জন্য দোয়া করা, এগুলি কাম্য, এগুলি হওয়া উচিত। এই জন্য যখনই জানবেন যে কারো বিবাহ হয়েছে, তখন এই দোয়া মুখস্থ করে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন, এই দোয়াটি দেবেন, এই দোয়া দেবেন। সম্মিলিত মোনাজাত না করে, আমাদের বিবাহ শাদী হওয়ার পর সম্মিলিত মোনাজাত হয় না, সম্মিলিত মোনাজাতের এইসব বিদাত না করে, বিদাত বিবাহ শাদী ইজাব কবুল শেষ হলে মিষ্টি মাষ্টি বাতাসা মাথাসা সব বিলিয়ে দিয়ে আর তারপর দোয়া শুরু হয়ে গেল মোনাজাত, এসব বিদাত। কিন্তু এই দোয়া সবাই দেবেন, বারাকাল্লাহু লাকা বারাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইর। অর্থ বললাম তো, বারাকাল্লাহু লাকা, আল্লাহ আপনার জন্য বরকত দিক, যে বর ওকে দোয়া দিচ্ছেন। ওয়া বারাকা আলাইকা, আপনার প্রতি আল্লাহ বরকত নাযিল করুক। ওয়া জামা বাইনাকুম ফি খাইর, আপনাদের দুইজনকে আল্লাহ কল্যাণের সাথে একসাথে রাখুক, একত্রিত রাখুক কল্যাণের সাথে, আপনাদের কল্যাণের সাথে, অর্থাৎ আপনাদের এতে যেন কল্যাণ হয়, এই দাম্পত্য জীবনে কল্যাণ নেমে আসে, মঙ্গল নেমে আসে। আরবরা এই সুন্নতি দোয়া না বলে অনেকে মাবরুক বলে। ভাষ্যকার যেহেতু বর্তমান যুগের একজন বড় আলেম, তিনি বলছেন যে ওয়ালা ইয়াকফি মা তাআরাফা আন-নাসু আল-আন মিন কওলিহিম লিল মুতাযাওওয়িজ আও লিল খাতিব মাবরুক, এটা যথেষ্ট না, এটা দোয়া এইভাবে না। বেদুইনদের ভাষায় বলবেন মাবরুক মাবরুক, আর বলবেন এটা দোয়া হয়ে গেল না, এটা দোয়া নাই, এটা দোয়া নাই। আর এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি দোয়ার বিকল্প নাই, বিকল্প নাই। আপনি দোয়া বলে যদি আপনার দেশি তরিকায় মাবরুক বলেন, সেটা আলাদা কথা। দেশি তরিকা মানে আরবদের দেশি তরিকায় মাবরুক বললো, কিন্তু তার সাথে বরং আগে সুন্নতি দোয়া, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইর, মাবরুক মাবরুক করেন খুব। ফাল আফযাল আন ইয়াকুনা বিহাযিহি সিগাতি নববিয়াতিল কারিমা, উত্তম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য দিয়ে দোয়া দিয়েছেন, সেই বাক্য দিয়ে আপনি দোয়া দেবেন, কারণ এতে ব্যাপক অর্থ রয়েছে, ব্যাপক অর্থপূর্ণ বাক্য এই দোয়াগুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি বিবাহ করবে তার ক্ষেত্রে সুন্নত হচ্ছে, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ হাদিস রয়েছে আমর ইবনে শুআইব থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন, আব্দুল্লাহ তার দাদার নাম তার। ইজা আফাদা আহাদুকুম ইমরাতান ফালিয়াখুয বিনাসিয়াতিহা, যারা বিবাহের সংবাদ পেল তারা পাত্রকে এইভাবে দোয়া দিবে, পাত্র পাত্রী দুজনে দোয়া পেল, এই দোয়াটি, যে দোয়াটি এখন আলোচনা হইল।
কিন্তু যে ব্যক্তি নিজে বিয়ে করলো সে তার করণীয় কি? তার বেশ কিছু করণীয় আছে। তার মধ্যে একটি হচ্ছে বিয়ে করার পরে ফালিয়া খুঁজবে নাসিয়াতিহা, যখন আপনার নতুন স্ত্রীর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন তার মাথায় হাত দিয়ে কপালে হাত দিয়ে বলবে ওয়ালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, হে আল্লাহ তোমার কাছে এই আমার স্ত্রীর কল্যাণ কামনা করি, ওয়া খায়রা মা জুবিলাত আলাইহি, এবং যেই কল্যাণের ওপর একে সৃষ্টি করা হয়েছে সেই কল্যাণ কামনা করি, অর্থাৎ এর মধ্যে যে সৃষ্টিগত তোমার তরফ থেকে কল্যাণ রয়েছে সেই কল্যাণ কামনা করি। ওয়া আউযু বিকা মিন শাররিহা, এবং এর যদি কোনো অনিষ্ট থাকে সে অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করি বা আশ্রয় চাই। ওয়া শাররি মা জুবিলাত আলাইহি, আর যেই অনিষ্টের ওপর এর সৃষ্টি হয়েছে সেই অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করি তোমার। অর্থাৎ যদি এর মধ্যে সৃষ্টিগত কোনো অনিষ্ট থাকে, খারাপ দিক থাকে, তাতে থেকে তোমার আশ্রয় কামনা করি, সেগুলি তুমি দূর করে দাও, দিয়ে আমাকে সুখী করো। আল্লাহ দূর করতে পারেন। মানুষের খারাপ চরিত্র ভালোতে রূপান্তরিত হইতে পারে। বহু খারাপ মানুষ, পুরুষ হোক আর নারী হোক, যারা সচ্চরিত্র হচ্ছে, সংশোধন করে নিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। আখলাক চরিত্রের বিষয়টি অনেক চেষ্টা করে নিজেকে সংশোধন করা যেতে পারে, চেষ্টার প্রয়োজন রয়েছে। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাইতে অন্যান্য হাদিসের কিতাবে আরেকটি হাদিস রয়েছে, আমর ইবনে শুআয়ব বর্ণনা করেছেন। তাতে রয়েছে ইজা দাখালতা আলা আহলিকা, তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবে, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়িও। জানা আছে এই সুন্নতের কথা কারো? বিবাহ করেছেন কারা এই সুন্নত আমল করেছেন? আল্লাহ, অনেকে এখানে এসে বিবাহ করেছেন নাকি? নাকি? আমার দেশে আবার ওই 2 রাকাত নামাজ পড়ে যখন কবুলটা করলো, সাথে সাথে 2 রাকাত পড়লো, ওইটা নয়। হ্যাঁ, ওটা নয়, বলে শুকরা নামাজ, ওটা নাই। এটা কখন নামাজ পড়বেন? 2 জন ইমাম মুক্তাদি, আপনি নামাজ পড়েন, আপনার মুক্তাদি আপনার পেছনে আপনার স্ত্রী নামাজ পড়বে। এই নামাজ কে পড়েছেন? এই নামাজের কথা বলছি। বুঝছেন, যে যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবে, মানে সাক্ষাৎ হবে, ফাসাল্লি রাকাতাইন, তখন 2 রাকাত নামাজ পড়ো। সুম্মা খুয বিরাসি আহলিক, তারপরে তোমার পরিবারের মাথায় হাত দাও। সুম্মা কুল, আর তারপরে আল্লাহুম্মা বারিক ফি আহলি ওয়া বারিক লি আহলি ফিয়া ওয়ারযুকনি মিনহুম। তাহলে এই দোয়াটিও হাদিসে রয়েছে, কয়েকটি হাদিসের কিতাবে। হে আল্লাহ আমার পরিবারে বরকত দাও, ওয়া বারিক লি আহলি ফিয়া, এবং আমার পরিবার, আমার স্ত্রীর জন্য আমার ভিতরে বরকত দাও, আমার মধ্যে বরকত দাও, সেও যেন উপকৃত হয়। ওয়ারযুকনি মিনহুম, এবং এদের থেকে আমাকে উত্তম রিজক দান কর, তার মানে নেক সন্তান দান কর। রিজক এখানে সন্তান সন্ততিকে বোঝানো হয়েছে। যারা বিবাহ শাদী করেননি তাদেরকে একটি সুন্দর ইসলামিক বইয়ের দিক নির্দেশনা দিচ্ছি। জানা আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে নতুন পাত্র পাত্রীর জন্য একটি সুন্দর বই লেখা হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে। কে বলতে পারেন? আদাবুজ জেফাফ, বাসর রাতের আদব। বাংলায় ওর তরজমা হচ্ছে বাসর রাতের আদব বা বাসর রাতের নীতিমালা, আদব কায়দা। এই বইটি বাংলাদেশে অনুবাদ হয়েছে, সুন্দর বই। এই এতে তবে যারা পড়বেন তারা যখন বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছেন ওই সময়গুলিতে পড়বেন, বিয়ের 2-4 বছর আগে পড়বেন না। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। কি বুঝলেন? কিছু বই মার্কেটে পাওয়া যায় যেগুলো কি এদের ভাষায়, ভারত উপমহাদেশ ভাষায় কোক শাস্ত্রের বই বলা হয় ওগুলোকে। খবরদার ওই বইগুলো পড়বেন না, চরিত্র নষ্ট হবে। আর বিবাহর আগে তো মোটেই পড়বেন না ওই বইগুলো। আর ওতে অনেক কিছু লেখা হয়েছে যেগুলি ইসলাম বিরোধী, তারপরে অবাস্তব। হ্যাঁ, তাদের খেয়াল খুশি লেখা হয়েছে, তাদের অভিজ্ঞতার ভিত্তিতে। আর যেই বইটির কথা বললাম সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে আর সহি আকীদার আল্লামা মোহাম্মদ নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাব আদাবুজ জাফাফ। আমার কাছে আরবি তো আছে আর বাংলাও আছে, যে উর্দুতে অনুবাদ হয়েছে, ইংলিশে অনুবাদ, কয়েক ভাষায় এটা অনুবাদ হয়েছে। আর একটি কিতাব এই বিষয়ে লেখা হয়েছে, আরবিতে আছে, সুন্দর বই। সেটা মাহমুদ ইস্তাম্বুলির, একজন তুরস্কের আলেমের, সেটা আরবিতে আছে, শুধু আরবিতে আছে। আমার মনে হয় সেটা অনুবাদ হয়নি, বড় বই। তাতেও এই বাসর সম্পর্কে আপনার সঠিক কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর কথা লেখা হয়েছে। কিন্তু আদাবুজ জাফাফ বইটি ছোট আকারে, আর এটা বাংলাতেও আছে, ঢাকায় পাবেন, ছেপেছে।
ওই বইটা পড়ে নেবেন যারা বিবাহ করতে যাচ্ছেন, অথবা বিয়ে করে নিয়েছেন যারা, আগে ভাগে পড়বেন না। অনেকে আবার এইসব কিতাবের খোঁজ বেশি খোঁজে, হ্যাঁ, লাইব্রেরিতে গিয়ে বিবাহের মাসাইলের বই, আর বিয়েই করছেন না 5 বছর পর আর বিয়ে করবেন, কখন করবেন নিজে জানেন, এখন বিবাহের মাসাইল কেন পড়বেন? এইসব প্রয়োজন করে না। দেওবন্দীদের আরেকটি আকীদা হচ্ছে যে রুহগুলি পৃথিবীতে ফিরে আসতে পারে, আত্মা মানুষের ইন্তেকালের পরে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। এই আকীদা শবে বরাতের সাথে রয়েছে এক। আর এছাড়াও দেওবন্দীদের বিভিন্ন লোকের আত্মা দুনিয়াতে ফিরে আসে, এসে সাক্ষাৎ করে যায়। তাদের কিতাবাদিতে আকীদার কিসসা কাহিনী রয়েছে যে তাদের ওলিয়া উলিয়ারা শুধু আত্মা নয়, সশরীরে ফিরে চলে আসেন মীমাংসা করার জন্য। দেওবন্দে একবার ঝগড়া লেগেছিল, আমরা যখন ছোটকালে মাদ্রাসা পড়ি তখন একবার ঝগড়া লেগেছিল। আর এটা ছিল পুরনো ঝগড়ার কথা। পুরনো যুগে একবার বড় বড় মালিকদের মধ্যে টেনশন হয়ে যায়, মতদ্বন্দ্ব, নেতৃত্ব নিয়ে হোক আর কিছু নিয়ে হোক, মতনৈক্য হয়ে যায়। এই অবস্থায় যখন বিরাজ করছিল তখন তাদের একজন পীরে কামেল সশরীরে এসে উপস্থিত। ফজরের সময় একবারে অন্ধকার হয়ে আছে, সশরীরে এসে উপস্থিত। আসার পরে কোন একজন মুদারিসকে, দেওবন্দের একজন শিক্ষককে বলছে যে অমুক অমুককে বলে দাও। দুইজন বড় আলেমের কথা, দুই দিকে দুইজন জাদরেল, লড়াই চলছে, দ্বন্দ্ব চলছে তাদের দুইজনকে জানিয়ে দাও যে আমি বলছি খবরদার তারা যেন এরকম দ্বন্দ্ব ঝগড়া না করে, মীমাংসা করে নেয়। দেখেন, ওসিয়ত করার জন্য আর মীমাংসা করার জন্য আত্মার জগৎ থেকে শুধু আত্মায় আসেন না, সশরীরে চলে আসেন। অথচ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব হইল ইয়াজিদের সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতানৈক্য হলো মুআবিয়ার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না সশরীরে আসলেন, না স্বপ্নযোগে আসলেন, না তার আত্মায় আসলো, এসে সতর্ক করলেন যে কি করছো এসব। আরে কমের পক্ষে তাদেরকে না পারতেন, আল্লাহ রসুল ইয়াজিদকে না পারতেন, বলতেন হোসেনকে যে বাবা তোমার এসব লোভ করে লাভ কি, আমাকে তো আল্লাহ ওহদ পাহাড়কে সোনা করে দিতে চেয়েছেন, আমি তো নিনি, তুমি কেন এদিকে যাচ্ছ, ছাড়ো, ছেড়ে দাও তাদের জন্য। এই কথা বলার জন্য কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরেও আসলেন না, আর তার আত্মাও আসলো না? পেরে আসলেন না, না পারলেন না? দুইয়ের এক আপনাকে বলতে হবে, ঠিক কিনা বলেন? পেরেও আসলেন না যদি বলেন, তবু আপনার জন্য, আপনার ইমানের জন্য বিপদ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় অন্যায় কাজ করেছেন। আপনি যদি এখান থেকে কফিলের ছুটি পান, টিকিট দেয় বা টিকিটের পয়সাও আছে আপনার কাছে, টিকিট নাও যদি দেয়, কোন রকম ভিসাটা লাগিয়ে দেয়, আর আপনি জানেন আপনার 2 ভাই এমন লড়াই লাগিয়েছে যে মরে যাবে, 2 ভাই বাড়িতে রেখে এসছেন, তাদের টাকা পাঠাচ্ছেন, আর দুইজনে মারামারি করে কাটাকাটি করে মরে যাবে, থাকবেন আপনি বসে এখানে? হ্যাঁ, না কোন রকম ছুটি বলে তাড়াতাড়ি করে ছুটে যাবেন তাদের মীমাংসা করার জন্য? বলুন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পারতেন আসতে সশরীরে অথবা স্বপ্নযোগে নিজের এখতিয়ারে, যে যাই হোসেন আর ইয়াজিদের দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি, আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরে আসেননি না পেরে আসেননি? যদি পেরে আসেননি তাহলে অপরাধ করেছেন। আপনি কি এই আকীদায়, এই কুফরি আকীদা বিশ্বাসী? আর না পেরে যদি আসেননি তো আল্লাহর নবী পারলেন না, আবার দেওবন্দি ওলিরা কি করে পারে? এই কথাই বলেছে বেরেলভিরা। বেরেলভিদের সাথে যেখানে দ্বন্দ্ব হয়েছে, কোনখানে দ্বন্দ্ব হয়েছে বেরেলভিরা বলে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, হাজির নাজির, নূর থেকে তৈরি, তিনি সৃষ্টি না হলে পৃথিবীর কিছু হতো না। দেওবন্দিরা বলছে না, আলিমুল গায়ব আল্লাহর নবী নন, আল্লাহর নবী হাজির নাজির নন, সব জায়গায় হাজির না নন, দেওবন্দিরা বলছে। তখন বেরেলভিরা বললো যে আরে আশ্চর্য কথা, তোমরা তোমাদের কাসেম নানুতুবিকে আলিমুল গায়ব বলতে পারো, ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে আলিমুল গায়ব বলতে পারো, রশিদ আহমদ গাঙ্গুহিকে আলিমুল গায়ব বলতে পারো, আশরাফ থানভীকে বলতে পারো, আর আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়ব বলি তো আমরা কাফের মুশরিক হয়ে গেলাম। নবীকে বললে আমরা মুশরিক, আর তোমরা তোমাদের আলেমদেরকে বললে তোমরা মুশরিক হও না, তোমাদের ইসলাম আবার থাকে নাকি? বুঝতে পারছেন? এই কথা বেরেলভিরা তাদেরকে বললো দেওবন্দীদেরকে, যখন তাদের ঝগড়া হইল তখন। তাদের আরেকটি আকীদা 8 নম্বর সম্ভবত দেওবন্দীদের আকীদা, যে ওলি আউলিয়াদের জন্য সময়কে কি করে দেওয়া হয়? সময় তাদের জন্য সংকুচিত করে দেওয়া হয়, তারপরে স্থান বা দূরত্ব সংকুচিত করে দেওয়া হয়। কি অর্থ?
ওলি আউলিয়ার জন্য বাংলাদেশ থেকে মক্কা যে 5000 কিলোমিটার, 5000 কিলোমিটার নাই, ইচ্ছা করলে 1 মিনিটের মধ্যে এসে মক্কাতুল মুকাররমা হাজির, ফজর পড়লেন আবার টান দিলেন, আবার চলে গেলেন। সকালে গিয়ে দর্শে গিয়ে হাটহাজারিতে বসে আছে, চরমনাইতে বসে আছে, বুঝলেন? এটা হচ্ছে জি টেলিভিশনে তো ছবি আসে, আসলে আসে না, আসলে চলে আসে। হ্যাঁ, কি কেমন কথা বললাম? টেলিভিশনে ছবি আসে, আসল মানুষ আসতে পারে? আসল মানুষ তো আসতে পারে না। আসল মানুষ তো যেখানে আছে সেখানে আছে, টেলিভিশনে তার ছবিটা আসছে এবং তার কথা আসছে। কিন্তু ওলিয়া উলিয়ারা, দেওবন্দি ওলিয়া উলিয়ারা সশরীরে চলে আসেন মক্কাতুল মুকাররমায়, নামাজ পড়েন। বলছেন আসর নামাজ পড়লেন মক্কায়, তারপরে মদিনা চলে আসেন, মদিনা জিয়ারত করে গিয়ে মাগরিব আবার হাজির মক্কায়। এটাও করেন তাদের হুজুররা, তাদের পীর সাহেবরা। তো এই দেওবন্দি আকীদা তাদের কিতাবে মজুদ রয়েছে যে সময় তাদের জন্য সংকুচিত করে দেওয়া হয়, মানে সময় বেশি লাগে না, আর দূরত্বকেও তাদের জন্য সংকুচিত করে দেওয়া, দূরত্ব নাই। এই আকীদা আনোয়ার শাহ কাশ্মীরের কিতাবে রয়েছে। আগে বলেছে এই জন্য আলেমদের নাম বলে দিচ্ছি যাতে করে সুবিধা হয় বুঝতে। আনোয়ার শাহ কাশ্মীরের কিতাব ফাইজুল বারী তো রয়েছে। এইরকমই কথা রয়েছে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির কিতাবেও, আকীদাতেও। তাদের আকীদা রয়েছে যে রোগের আরোগ্যতা তাদের ওলিয়া উলিয়ারা দিতে পারে। দেওবন্দি ওলিয়া উলিয়া পীরেরা রোগের আরোগ্যতা দান করতে পারে। জি, এই আকীদা রয়েছে। এই আকীদা দেওবন্দীদেরও, আর এই আকীদা বেরলভীদের। বেরলভীরা খোলাখুলি বলে যে আমাদের ওলিয়া উলিয়া আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, এরা ফুরফুরা অমুক তমুক, এরা আমাদের আরোগ্যতা দান করতে পারে। আর এই দেওবন্দীরা লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে এসব আকীদা রাখে। আর এগুলিকে তারা বলে যে আমাদের ওলি আউলিয়াদের, দেওবন্দি হুজুরদের কেরামত, এগুলি হচ্ছে কেরামত। আগে আমি কেরামতের আলোচনা বলেছি, দেখেন কেরামত মানুষের এখতিয়ারে থাকে না। যেই ব্যক্তির হাত দিয়ে কেরামত হয় সেই ব্যক্তির এখতিয়ারে মোটেই থাকে না। কার এখতিয়ারে থাকে? একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহর এখতিয়ারে যখন, আল্লাহ যখন ইচ্ছা তখন দেখিয়ে থাকেন, আর যখন ইচ্ছা হয় না কিছুই নেই। আর অনেক সময় ওই ব্যক্তি একটু আগে জানতে পারেন যে হইতে যাচ্ছে কিছু, আর না হলে জানতেও পারেন না। শুধু কেরামত সম্পর্কে না, এমনকি মুজিজা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মুজিজা সম্পর্কে জানতে পারতেন যে এটা হতে যাচ্ছে, হবে এরকম, আর ওহির মাধ্যমে যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে হয়তো সেই ক্ষেত্রে, আর কখনো তিনি জানতেন না। আম্বিয়াগণ এরকম। এজন্য বারবার আমি মুসা আলাইহিস সালামের ঘটনার উদাহরণ দিয়ে থাকি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন আলকে মাফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে যে লাঠি আছে ফেলে দাও। যখন ফেলে দিলেন তখন ফাইযা হুয়া সুবানুম মুবিন, অজাগর সাপে লাফ দিয়ে চলে আসছে। ভয়ে মুসা আলাইহিস সালাম কি করলেন? ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইউআক্কিব, কোরআনে কারীমের আয়াত। এমন ভাবে পালাতে শুরু করলেন যে একটু ঘুরে ফিরেও দেখছেন না যে কি দেখি, একটু থামলো কিনা, তেড়ে আসছে নাকি, দেখারও ফুরসত না। বাঁচতে হবে, জীবন বাঁচা, এইভাবে পালাচ্ছেন। তাহলে তিনি যদি সামান্য জানতেন যে এটি আমার মুজিজা, তাহলে পালাতেন? কখনো পালাতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অল্প পানিতে অনেক পানি হয়ে গেছে, অল্প খাবারে অনেক খাবার হয়ে গেছে, হয়েছে না? হয়েছে না? আবার কখনো পেটে পাথর বেঁধে 1টি 2টি 3টি পর্যন্ত পাথর বেঁধে আছেন। তাহলে যদি নিজের হাতেই খাবার পয়দা করা থাকতো আল্লাহর মতো, তাহলে খাবার পয়দা যে কোনো সময় করে নিতেন, অনাহারে কেন থাকতেন? এমন কোন ক্ষমতাবান যার হাতে ক্ষমতা আছে খাবার, সে না খেয়ে থাকবে নাকি? রোজা ছাড়া তো না খেয়ে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি 1 মাস 2 মাস 3 মাস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত একটানা 3 মাস ধরে মা ইউকাদু নারান, বাড়িতে আগুন জ্বলতো না, চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না। তাহলে যার মুজিজাতে অল্প খাবার, 1 কিলো 2 কিলো আটা রয়েছে, আটা রুটি রয়েছে, আর 300-400 লোক খেয়ে নিলেন কোন কোন ঘটনায়। আবার কখনো মাসকে মাস 3 মাস চলে যাচ্ছে, একটা না বাড়িতে কিছুই নেই। জিজ্ঞাসা করছেন মা আয়েশাকে অন্যান্য মহিলারা, সাহাবিয়াতরা, যে তাহলে আপনারা কি খেয়ে বাঁচতেন? তিনি বলছেন যে মাইয়া ইল্লাল আসওয়াদান, 2টি জিনিস বাড়িতে থাকতো, একটা হচ্ছে আলমা ওয়া তামারু, খেজুর থাকতো, 2-3টা খেজুর নিয়ে নিতাম, আর তার উপরে একটু পানি খেয়ে নিতাম। এইভাবে দিনের উপর দিন, মাসের উপর মাস চলে যেত। আল্লাহু আকবার। তাহলে মুজিজা নিজের ক্ষমতায় থাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো অনাহারে থাকতেন, বিবিদেরকে অনাহারে রাখতেন, ছেলে মেয়েদেরকে অনাহারে রাখতেন? কখনো না। গায়েব সম্পর্কে জ্ঞান হাসিল করা, ইলমে গায়েব। ইলমে গায়েব খোলাখুলি বর্ণনা করে বেরলভীরা, দেওবন্দিরা লুকিয়ে লুকিয়ে। তাদের ওলামা, তাদের বুজুর্গ এবং তাদের পীরদের ইলমে গায়েব হাসিল হয়ে যায়। গায়েব সম্পর্কে জানতে পারে, কোথায় কি হচ্ছে, কোথায় কে বিপদে আছে, আবার উদ্ধারও করতে পারে। জি, এসব আকীদা তাদের কিতাবাদিতে রয়েছে।
যেমন রয়েছে শিহাবে সাকিবে রয়েছে, আল মুহান্নাদ আল মুফান্নাদে রয়েছে, তারপরে শামাইম এমদাদিয়াতে রয়েছে, ফাইজুল বারিতে রয়েছে, এছাড়া ইনকেশাফ, জালজালাদার জালজাল, এসব কিতাবে এসব আকীদা রয়েছে। একবার আশরাফ আলী থানভীর এক মুরিদ স্বপ্নে দেখছে যে কলেমা পড়ার চেষ্টা করছে, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে চেষ্টা করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারছে না। কি আসছে? আশরাফ আলী রাসূলুল্লাহ। আবার চেষ্টা করছে, তওবা করছে, কি করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলার চেষ্টা করছে, আবার আশরাফ আলী রাসূলুল্লাহ বলছে। বারবার করে এরকম হচ্ছে স্বপ্নে। ঘুম ভেঙে যাওয়ার পরে খুব পেরেশান হলো যে কেন হইলো, খুব পেরেশান থাকলো সারা রাত। সকাল হতেই পীর সাহেবের দরবারে, মানে আশরাফ আলী থানভী হাকিমুল উম্মতের দরবারে এসে হাজির। যে হাকিমুল উম্মত হয়তো দিক নির্দেশনা দিবেন, হেদায়েত দেবেন, যেহেতু উম্মতের ডাক্তার তো ভালোই চিকিৎসা দিবেন, কেমন ডাক্তার কেমন চিকিৎসা শোনো। এসে যখন বললেন যে হাজরাত, যে আমার এরকম সমস্যা, কেন এরকম দেখলাম, কিছুই বুঝতে পারছি না, আমি কেন কলেমা পড়তে পারছি না, আমার কি পরিণাম খারাপ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার চেষ্টা করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারছি না, বারবার আপনার নাম চলে আসছে আশরাফ আলী রাসূলুল্লাহ। সেই সময় আশরাফ আলী থানভী যদি আলেমে হক হতেন, আলেমে দ্বীন হতেন, আলেমে হাক্কানি রব্বানি যদি হতেন, তাহলে তখন কি বলা উচিত ছিল যে আপনি সাধারণ কেন বুঝছেন, যে তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, এবং তোমার কাছে শয়তান এসে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আস্তাগফিরুল্লাহ, আমি একজন সাধারণ মানুষ, আর শয়তান তোমাকে গুমরা করে জাহান্নামে নিয়ে যেতে চায়, বেশি বেশি আল্লাহর কাছে পানা চাও, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং খারাপ স্বপ্ন দেখলে যেই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমাদের অনেক ভাইয়ের এখানে মুখস্থ আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আর কি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি আন ইয়াহদুরুন। খারাপ স্বপ্ন দেখলে এই দোয়া পড়েন, তাহলে আর শয়তানে সেই রকম খারাপ স্বপ্ন তোমাকে দেখাতে পারবে না। এই কথা বলা উচিত ছিল যদি হাক্কানি আলেম হতেন, দ্বীনের খাদেম হতেন তাহলে। কিন্তু খেদমত কিসের করেছেন তা ভালো করেই বুঝতে পারবেন আপনি, যে তিনি বললেন যে মেরে বারে মে তোমারি হুসনে আকিদত কি দলিল হ্যায়। তর্জমা করে বুঝাই, কারণ অনেকে হুসনে আকিদত বুঝতে পারবেন না। এই হচ্ছে আমার সম্পর্কে তোমার, আমার যে তুমি খাঁটি ভক্ত এবং তুমি যে আমার সম্পর্কে খুব ভালো ধারণা রাখো, এর স্পষ্ট প্রমাণ যে আমার যখন কলেমা চলে আসছে, আশরাফ আলী রাসূলুল্লাহ চলে আসছে, তার মানে তুমি আমার খুব খাঁটি ভক্ত এবং ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে আমার তুমি ভক্তি কর, এর প্রমাণ পাওয়া যায় থেকে। তাহলে উৎসাহিত করলো না এসব কাজের শিরকি কথার জন্য, কুফরি কথার জন্য, আশরাফ আলী রাসূলুল্লাহ বলার জন্য। তাদের কিতাবাদিতে এই ঘটনা রয়েছে, অন্যরা লিখেনি, তাদের কিতাবে এই ঘটনা রয়েছে। একটা জাল হাদিস শুনেছেন কি, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করলেন, আর সমস্ত সৃষ্টি জগৎ কুল্লুল খালায়েক মিন নূরি, আর আমার নূর থেকে সারা পৃথিবী, সারা বিশ্ব সৃষ্টি হলো। ওয়া আনা মিন নূরিল্লাহ, আর আমি আল্লাহর নূরের তৈরি। একটি জাল হাদিস যা মিলাদ পড়া লোকেরা, কিয়াম করা লোকেরা পড়ে থাকে। এখানে বেরেলভিরা বেশি করে, কিন্তু দেওবন্দীরাও এখানে এসে তাদের সাথে মিলে গেছে। দেওবন্দীদের আকীদা তাদের কিতাবে রয়েছে, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী আপনি না হইলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না। আমাদের গজলগুলিতে আছে না, না হইতো আরশ কুরসি, না হইতো আসমান জমিন, নবী না হইলে কিছুই হতো না, আছে না? এই আকীদাই দেওবন্দীদের। তাদের কিতাব আন-নাসরুত তাইয়্যিবে রয়েছে, শিহাবে সাকিবে রয়েছে, আর সাব্বির আহমদ উসমানী যে তাফসীর রয়েছে সেই তাফসীরে রয়েছে। তাদের আরেকটি আকীদা, 16-17 নম্বর আকীদা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, শুধু তাই না আমাদের মতো জীবিত। এর আগে একদিন বলেছি যে এমনকি মহিউদ্দিন খান সাহেব তিনিও লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। তার একটি মাসিক পত্রিকা আছে, জানেন তো, সবাই জানেন, মাসিক মদিনা। মাসিক মদিনা একবার লিখলো, আমি নিজে চোখে দেখেছি। মাসিক মদিনা একবার লিখলো কয়েক বছর আগে, আজকে থেকে প্রায় 7-8 বছর আগে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই জীবিত, আমাদের মতোই জীবিত। আমি বাহরাইন গেছিলাম বক্তব্য করতে, তো ওখানে গেলাম, এক ইঞ্জিনিয়ার ভাই আছেন নোয়াখালীর, ইঞ্জিনিয়ার শাহজাহান সাহেব, তার বাড়িতে থাকলাম। তিনি বললেন যে যখন এই পত্রিকা আসলো তখন আমি চিঠি লিখলাম যে আমি বেশি কিছু চাই না, শুধু এর দলিল চাই যে আমাদের মতোই জীবিত, আমাদের মতোই কথার দলিল একটি আয়াত অথবা হাদিস চাই, যে আল্লাহর নবী জীবিত আমাদের মতোই, বাস। যেমন কোরআনে রয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, এইরকমই চাই। ইন্নামা আনা হাইয়ুন মিসলাল্লাহ, হ্যাঁ, বা মিসলাকুম,
দেন তোমাদের মতো, মানে আমি জীবিত তোমাদের মতোই, তোমরা যেমন দুনিয়াতে জীবিত আছো আমি ওই রকমই জীবিত, মরেও আমি মরিনি আমি। এর ওপরে একটি দলিল চাই, কোনো জবাব আজ পর্যন্ত আসেনি। এখনো আমার সাথে টেলিফোন যোগাযোগ আছে, প্রায় উনি মাসলা মাসাইলের জন্য টেলিফোন করেন শাহজাহান ভাই। তো আর আরেকটি কথা বলেছি, হয়তো ভুলে গেছেন, সূরা আহজাবের তাফসিরে এই মারিফুল কোরআনে মুফতি শাফি সাহেব লিখেছেন, আর তার অনুবাদ করেছেন মহিউদ্দিন খান সাহেব বাংলায়। যদি পড়তে হয় পড়ে নেবেন, বাংলা খুলে, বাংলা তাফসির খুলে মারিফুল কোরআন। তাতে আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, সেই জন্যই তার বিবিদেরকে উম্মতের জন্য বিয়ে শাদী করা হারাম, আর সেই জন্য তার ধন সম্পদ বন্টন করা জায়েজ নয়, বন্টন করা যাবে না, এই কথা বলেছেন। জি, যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিকে হারাম করেছেন, ওয়ালা আনতানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, তারপরে তার বিবিগণকে তোমরা বিয়ে শাদী করতে পারবে না। তার কারণ আল্লাহ নিজেই সেই কোরআনে কারীমের সূরা আহজাবে বর্ণনা করে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তোমাদের মাতা মা জননীর মতো, সেই জন্য তাদেরকে বিয়ে করতে, মাকে বিয়ে করা জায়েজ। সবচেয়ে বড় হারাম, যতগুলি মুহাররামাত রয়েছে তার মধ্যে আল্লাহ প্রথম শুরুই করেছেন মা দিয়ে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, 14 শ্রেণীর মহিলাদেরকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন, তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে উম্মাহাতুকুম, তোমাদের মাতাগণকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন। আর আল্লাহ বলছেন ওয়াজওয়াজু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তোমাদের মাতা, সুতরাং বিয়ে করতে পারো না। শাফি সাহেব মারিফুল কোরআন লিখছেন, আর মহিউদ্দিন খান সাহেব তরজমা করছেন, আর তাদের ভাষায় বলছি, একদিন খুলে দেখিয়েছি এখানে কোরআন। কি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ হারাম কি জন্য? জীবিত যেহেতু, আর জীবিত মানুষের বিবিকে বিয়ে করা হারাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান আমাদের মতোই। আপনার বিবিকে অন্য লোকের জন্য বিয়ে করা হারাম যতক্ষণ আপনি বেঁচে আছেন, মরে গেলে হালাল। আল্লাহ নবী যেহেতু মারাই যাননি, জীবিত আছেন, সেই জন্য হারাম। তাহলে আল্লাহ নবী আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। আর স্ত্রী হারাম হওয়ার দিক দিয়ে আল্লাহ তাহলে কোনো মর্যাদা দেননি, অথচ আল্লাহ পাক রব্বুল তাকে উঁচু মর্যাদা দান করেছেন। তোমার বিবিগণ সারা উম্মত সবার মা, সুতরাং মাকে কেউ বিয়ে করতে পারবে না। দেওবন্দিদের আর একটি আকীদা, তারা বুক ফুলিয়ে বলে, এটিকে লুকাই না। তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য সফর করার উদ্দেশ্য করে দূর দূরান্ত থেকে সফর করা শুধু সুন্নত নয়, মুস্তাহাব নয়, নেকির কাজ নয়, বরং ওয়াজিব। হজের পরে অথবা হজের আগে, হজ করার পূর্বে অথবা পরে হাজী সাহেবদের জন্য ওয়াজিব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের জিয়ারত করা। তাদের কিতাবাইতে আছে। যারা হজের কিতাব দেওবন্দীদের পড়বেন, ভারত উপমহাদেশের হানাফিদের, বাংলাদেশের, তারা এই মাসলা তাদের কি পাবেন, ওয়াজিব। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3 মসজিদ ছাড়া কোন চতুর্থ স্থানের জন্য নেকির উদ্দেশ্য নিয়ে সফর করা জায়েজ নয়, সফর করা যাবে না। মসজিদে হারাম, মসজিদে নববী, আর বাইতুল মুকাদ্দাসের মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর চতুর্থ স্থান, সুতরাং সফর করবেন এই উদ্দেশ্যে যে নবীর কবরের কাছে যাব, হ্যাঁ, নবীর রওজা মোবারক উদ্দেশ্যে সফর করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর দেওবন্দীদের আকীদা যে ওয়াজিব, যা নিষেধ করেন আল্লাহর নবী তা ওয়াজিব হয়ে যায় তাদের কাছে। অথচ আল্লাহ বলছেন যখন এইরকম কথা শুনবে তখন কোনটা নেবে? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো ক্ষেত্রে মতানৈক্য হয়, 2-3টি মত দেখো, তাহলে কার কাছ থেকে ফয়সালা নেবে? আল্লাহর কাছ থেকে, রাসূলের কাছ থেকে। আল্লাহ এবং রাসূলের ফয়সালা হচ্ছে যে 3টি মসজিদ ছাড়া আর কোনো জায়গার জন্য নেকির উদ্দেশ্য করে যাবেন না। যাবেন বাড়ি হচ্ছে চিটাগাং, আর যাবেন শাহজালালে, যাচ্ছেন নেকি করার জন্য, হ্যাঁ, আটরসি যাচ্ছেন নেকি করার জন্য। শিরকের আড্ডাই হোক অথবা শিরকের আড্ডা নাই হোক, আপনি সফর করে কোনো জায়গায় যেতে পারেন না নেকির উদ্দেশ্যে, 3টি মসজিদ ছাড়া। আল্লাহর নবীর কথা। আর তাদের আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জন্য সফর করা হচ্ছে শরীয়ত সম্মত, বরং ওয়াজিব। এই কথা রয়েছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, রয়েছে বাজরুল মজহুদে রয়েছে, 2টি কিতাব হচ্ছে খালিল আহমদ সাহারানপুরের ফাইজুল বাড়িতে রয়েছে, শেহাবে সাকিবে রয়েছে। এসব দেওবন্দীদের খুব প্রসিদ্ধ কিতাব, হাদিসের সারা ভাষ্য, বড় বড় কিতাব। তাদের আরেকটি আকীদা যে দোয়া করবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতে হবে, নবীর বরাত দিয়ে দোয়া করতে হবে। হে আল্লাহ, তোমার নবীর হকে বা তোমার নবীর ওসিলাই, বিভিন্ন ভাষা দিয়ে বলে তারা, হ্যাঁ,
হে আল্লাহ তোমার নবীর দোহাই, যাই বলুক না কেন, এই বিভিন্ন শব্দ, এইসব বলে, এইসব বাক্য বলে তারা ওসিলা ধরে নবীকে ওলিকে ওসিলা বানিয়ে, নেক লোক সৎ লোকদেরকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করে। অথচ আল্লাহ বলেছেন উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি কবুল করব। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহকে পাবো কোথায়, দূরে পাবো না কাছে পাবো, জোরে ডাকবো না মনে মনে ডাকবো, চিৎকার করে চিল্লে ডাকবো যদি দূরে হয় না, মাধ্যম দিয়ে ডাকবো না সরাসরি, আল্লাহ বলছে ফাইন্নি করিব, আমি নিকটে। যিনি আল্লাহ নিকটে তাকে ভায়া ধরে ডাকবেন, ওসিলা মানে ভায়া ধরা, যে আল্লাহ আল্লাহ নিকটে। আল্লাহ বলছে নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমাদের অত্যন্ত নিকটে কিন্তু তোমরা দেখো না। ও নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের যে এই যে সেরা রয়েছে কাঁধে, এই সেরার চাইতে বা গলায় রয়েছে, এই সেরার চাইতেও কাছে আমি, হাবলিল ওয়ারিদ, এর চাইতেও কাছে আমি। আর সে আল্লাহকে ভায়া ধরছেন, ভায়া, এ আল্লাহ নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে আশরাফ আলী থানভীর ওসিলায় গুনাহ খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে ইলিয়াস সাহেব, জাকারিয়া সাহেব আর আমাদের ওলামা হুজুরদের ওসিলায় মাফ করো, ভায়া ধরছেন। এ হচ্ছে দেওবন্দি আকীদা। নবীদের সলেহীন সৎলোকদের এসব বিভিন্ন কিতাবে রয়েছে, তাদের মুহান্নাদ মুফান্নাদ রয়েছে, ফাইজুল বারীতে রয়েছে, শাহরি সাকিব রয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখতে পান, এই আকীদা তাদের। রাসূলকে জাগ্রত অবস্থায় দেখা যাবে, আর যদি দেখা যেত তো মা আয়েশা প্রথম দেখতে পেতেন, আবু বকর প্রথম দেখতে পেতেন, আলী, হাসান, হোসেন তারা দেখতে, আপনজন তারা প্রথম দেখতে পেতেন। আপনি যদি দেখা দেন প্রথম কাউকে, আপনি বাড়ি গেলে কার সাথে দেখা করবেন আগে? বাবা মা, আপনার স্ত্রী, ছেলে মেয়ে? না যাবেন আপনি গ্রামে, আগে গ্রামে গ্রামে সবার সাথে সাক্ষাৎ করবেন, আর শেষখানে এসে আপনি বাবা মায়ের সাথে সাক্ষাৎ করবেন? এইটাই ইসলামিক জ্ঞান আপনার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নাকি ফিল ইয়াকাদাতে, জাগ্রত অবস্থায় দেখতে পান। দেওবন্দিরা জাগ্রত অবস্থায় দেখতে পায়। এই আকীদা তাদের শামাইমে ইমদাদিয়াতে রয়েছে, মুহাজির মক্কির কিতাবে রয়েছে, ফাইজুল বারীতে রয়েছে। এখানে একটি কথা যদি না বলে দিই তাহলে অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে যে বিদাতিরা যে দলিলগুলি পেশ করে যে নবী জীবিত রয়েছেন এবং নবীকে রিজিক দেওয়া হচ্ছে, কবরে জীবিত আছেন, এইরকম হাদিস এক দুটো আছে। সেই হাদিসগুলি সম্পর্কে অধিকাংশ মুহাদ্দিসিন কেরামরা বলেছেন যে সেই হাদিসগুলি জয়ীফ। একটি জবাব, যারা হাদিসের পণ্ডিত তারা বলেছেন যে জয়ীফ, কারণ সহি সহি হাদিস বুখারী থেকে শুরু করে প্রায় হাদিসগুলিতে শোনালাম। আর শেষ হাদিসটি যেটা শোনালাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে আশুরা রোজা সম্পর্কে, যে আগামী বছর আর আসার সুযোগ হইল না, যে 9 তারিখ 10 তারিখ তার আগে রাসূলুল্লাহ ওফাত হয়ে গেল, সেটা আবু দাউদের হাদিস। তাহলে হাদিসগুলি বুখারী, মুসলিমের, আবু দাউদ, তিরমিজি বিভিন্ন সহি হাদিসের সব উল্লেখ করলাম। আর এই যে হাদিসগুলি রয়েছে এক দুটি, যাতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন কবরে, তাকে রিজিক দেওয়া হচ্ছে, সেই হাদিসগুলি সম্পর্কে এক শ্রেণীর মুহাদ্দিসিনরা বলেছেন যে হাদিসগুলি ভিত্তিহীন, সহিহ নয়। এক জবাব। দ্বিতীয় জবাব, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার গবেষণা বলেছেন যে হাদিসগুলি হাসান অথবা সহিহ, বিভিন্ন সূত্র থেকে আসায়। কারণ বেশ কিছু সূত্র আছে বলছেন যে জয়ীফ সেগুলি বা ভিত্তিহীন, কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসে, আর কিছু সূত্র আছে সেগুলি দিয়ে তিনি বলেছেন হাদিসগুলি হচ্ছে হাসান, এবং সিলসিলা সাহিহা যে তার সিরিজ রয়েছে তাতে তিনি হাদিসগুলি নিয়ে এসেছেন। কিন্তু হাদিসগুলি নিয়ে আসার পরে সেই হাদিসগুলির ব্যাখ্যা সম্পর্কে তিনি কি বলেছেন তা আমি 1-2 মিনিটের মধ্যে আপনাদেরকে শুনিয়ে দিই। তিনি বলছেন যে আল আম্বিয়া সালাওয়াতুল্লাহ আলাইহিম আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, একটি হাদিস, নবীগণ সমস্ত নবীগণ সম্পর্কে, আহিয়াউন ফি কবরে, তারা তাদের কবরে জীবিত, ইউসাল্লুন এবং তারা নামাজ পড়েন, এই হাদিস বলছেন হাদিস সহিহ। তারপরে বলছেন ওয়া আলাম, জেনে রাখো, আন্নাল হায়াত আল্লাতী আসবাতা হাযাল হাদিস, যে হায়াত এই হাদিস প্রমাণ করে যে নবীরা হায়াতে আছেন, লিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইন্নামা হিয়া হায়াতুন বারযাখিয়া, সেটা হচ্ছে কোন হায়াত? বারযাখি হায়াত। বারযাখি জীবন মানে লৌকিক জীবন, পরলৌকিক জীবন। লাইসাত মিন হায়াতিদ দুনিয়া ফি শাই, দুনিয়াবি জীবনের কোনটাই নয়। মনে করবেন যে না দুনিয়াবি জীবনের মতো তার সামনে স্ত্রীদেরকে পেশ করা হচ্ছে, এবং যেমন বিদাতিরা বলে থাকে যে তার স্ত্রী মিলন হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হলে তাহলে পেশাব পায়খানা হচ্ছে ইত্যাদি। না, এসব কিছুই নয়। দুনিয়ার খাবারে যেসব হয়ে থাকে আর সেসবের
কিছু নাই। ওয়ালিযালিকা, সুতরাং ওয়াজাবাল ঈমানু বিহা দুনা যারবিল আমসালিলাহা, এর প্রতি আমরা ঈমান রাখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে দুনিয়ার হায়াত থেকে, তাহলে কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। আর বারজাখী জীবনে তার হায়াত আছে। শুধু তার হায়াত না, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন শহীদদের হায়াতের কথা, ওয়ালা তাকুল লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে তোমরা কি বলিও না? মৃত বলিও না। মানে তোমাদের মতো মৃত নাই, বরং তারা কি রয়েছেন? হ্যাঁ, আহিয়া, জীবিত রয়েছেন। তাহলে আল্লাহ পাক হায়াত তাদের প্রমাণ করলেন কোরআনে কারিমে। আর আল্লাহ পাক আর মৃত বলছেন প্রত্যেকে মারা যাবে, তো দ্বন্দ্ব আছে কোরআনে কারিমে নাকি? তাহলে দ্বন্দ্ব নেই। যেখানে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়কাতুন, প্রত্যেক নাফস, তার মধ্যে শহীদরাও মারা গেছে, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। পরকালের জীবন রয়েছে, বারজাখী জীবন শহীদগণের রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ শহীদ, মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম শহীদ। তারও হায়াত রয়েছে, কিন্তু বারজাখী হায়াত রয়েছে। আম্বিয়ায়ে কেরামদের বারজাখী হায়াত রয়েছে, দুনিয়াবী হায়াত নাই। এটা আমরা বিশ্বাস করব, কিন্তু এর দৃষ্টান্ত পেশ করব না আমাদের মতো, কার মতো, দুনিয়ার মতো। দুনা যারবিল আমসালিলাহা ওয়া মুহাওয়ালাত তাকিফিহা, তার ধরন সম্পর্কে আমরা কোন রকমের যেটা প্রয়াস, চেষ্টা করব না আমরা। ওয়া তাশবিহা, আর তার সাদৃশ্যতাও পোষণ করব না। বিমা হুয়াল মারুফ ইনদানা ফি হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে যেমন মানুষ বেঁচে থাকে ওই রকমই দুনিয়ায় মানুষ কাছাকাছি কথা বললে শুনে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই শোনেন। দুনিয়া তো কিছু উপকার করতে পারে যেটা আমার ক্ষমতা আপনার ক্ষমতা আছে, এইরকম উপকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেন। এই সব সাদৃশ্যতা আমরা পেশ করব না। তারপরে তিনি বলছেন যে কিছু লোকেরা, বিদাতি লোকেরা বলেছে যে আন্না হায়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরি হায়াতুন হাকিকিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জীবন হচ্ছে হাকিকি জীবন, মানে এইরকমই দুনিয়ার জীবনের মতো। ইয়াকুল ওয়া ইয়াশরাবু ইয়াজামুন, তিনি পানাহারও করছেন আর তিনি স্ত্রী সহবাসও করছেন। মারাকিল ফালাহ বলে একটি বিদাতি কিতাব রয়েছে, সেই কিতাবে সব উল্লেখ করা হয়েছে। বলছেন যে এটা ঠিক নয়, বরং ওয়া ইন্নামা হিয়া হায়াতুন বারজাখিয়া, এটা হচ্ছে পরলৌকিক জীবন, হায়াত। লা ইয়ালামু হাকিকাতাহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র তার হাকিকাত, তার যেটাকে বলা হয় আসল বিষয় তত্ত্ব, হাকিকাত মানে হচ্ছে তত্ত্ব বা মর্ম কথা, তত্ত্ব সম্পর্কে একমাত্র কে জানেন? আল্লাহ এর হাকিকত ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক বলেছে, ওই আয়াত আবার ফিরিয়ে দিচ্ছি আপনাদের সামনে, সূরা বাকারার, ওয়ালা তাকুল লিমান ইউকতালু ফি সাবিল আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমাদের অনুভূতি নেই, চেতনা নেই, তোমরা বুঝতে পারবে না। তাহলে এই পরকালের যে জীবন আছে, এই পরকালের জীবন তোমরা উপলব্ধি করতে পারবে না। সেই জীবন ভিন্ন জীবন রয়েছে, শহীদদের জীবন, আম্বিয়াগণের জীবন, কিন্তু জীবন আছে, রুহের জীবন আছে। সেই জীবনটা আল্লাহ পাক ভালো জানেন কেমন আছে। এবং তাদের সালাতের ধারণ, বারজাখী জীবনে নামাজের ধারণ বা সালাতের জীবন ইউসাল্লুন কেমন আল্লাহ পাক ভালো জানেন। সেই সম্পর্কে যদি সহি মেনে নি তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু বলে বারজাখী হায়াত রয়েছে আর দুনিয়া থেকে তাদের মওত হয়ে গেছে। সুতরাং যখন মওত হয়ে গেছে, তাহলে আমরা তাদের কাছে চাইবো না, আশা করব না যে তাদের কাছে গিয়ে কোনো কিছু বললে, কোনো পেরেশানির কথা বললে তারা শুনবেন, অবগত হবেন এবং হাজির হয়ে যাবেন ইত্যাদি। যেমন এইসব বিদাতি ধারণা আছে যে একজন লোক ক্ষুধার্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে আসলো, আসার বললো যে ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত খিদে লেগেছে, কয়েকদিন থেকে খেতে পাইনি, আর আজকে আপনার মেহমান হয়েছি। তখন তারপরে এসে ঘুমিয়ে পড়লো মসজিদে নবীতে। আর কিছুক্ষণের মধ্যে স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন আর একটি রুটি নিয়ে, আর রুটি খেতে শুরু করলো। অর্ধেক খাওয়া হয়েছে আর জেগে পড়েছে, আর বাকি অর্ধেক রুটি হাতে ধরা আছে। শুনেছেন না শুনেননি কিচ্ছা? শুনেছি, ফাজাইল আমল থেকে শুনিয়েছি আপনাদেরকে। এইসব ভণ্ডামি কথা, এসব হচ্ছে ভণ্ডামি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আম্বিয়া কেরামের হায়াত থাকলেও পরকালের হায়াত রয়েছে, সুতরাং ওয়ালাকিন লা তাশউরুন, সেই সম্পর্কে তোমাদের উপলব্ধি নেই। আল্লাহ পাক যেন হককে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, সত্যের প্রতি বিশ্বাস করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে যেন সোজা করে দেন কোরআন এবং হাদিস মেনে চলার জন্য, সাহাবায়ে কেরামের তরিকায় আমাদের জীবন যাপন করার জন্য তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমান নিয়ে আসার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদিও কিছু, তারপরে দ্বিতীয় আয়াত দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, হালাল করা হয়েছে তোমাদের জন্য লাইলাতাস সিয়াম, সিয়ামে রোজার রাতে, আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের বিবিগণের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা, বিবিদের সাথে সহবাস। আর রাফাস সহবাস, আর তার পূর্বে যা কিছু হয়ে থাকে বা স্বামী স্ত্রীতে যা কিছু হয়ে থাকে। হুন্না লিবাসুন লাকুম, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ।
ওয়া আনতুম লিবাসুল লাহুন, আর তোমরা তাদের পোশাক স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি করলেন? রোজার রাতগুলিতে, রমজানের রাতগুলিতে স্বামী স্ত্রী সহবাস কি করলেন? হালাল করলেন। রাতে হালাল, তাহলে বোঝা গেল যে রাতে যখন হালাল আল্লাহ বলছেন, এর বিপরীত অর্থ হচ্ছে কি? দিনে হারাম। এখান থেকে নেওয়া হয়েছে যে রোজা ভঙ্গের মুখ্য কারণ, 1 নম্বর কারণ হচ্ছে স্ত্রী সহবাস। স্ত্রী সহবাস, আর স্ত্রী সহবাসের মতই হচ্ছে বা সেই অর্থ বহন করে ইচ্ছা করে বীর্যপাত করা, হস্তমৈথুনী হোক অথবা যে কোনো উপায় হোক না কেন, ইচ্ছা করে বীর্যপাত করা। কিন্তু স্বপ্নদোষ যেহেতু ইচ্ছা করে হয় না, অনিচ্ছাকৃত হয়, যেমন কেউ ভুলে গিয়ে পানি খেলে, ভুলে গিয়ে যদি পেট ভরে খাবার খেলে, মনে নাই যে রোজা আছি, সে অবস্থা আছে, রোজা নষ্ট হবে? রোজা নষ্ট হবে না। ঠিক তেমনি, কারণ সে ইচ্ছা করে, জেনে শুনে ইচ্ছা করে আমি খাচ্ছি রোজার অবস্থায়, এইরকম মনে করে খাইনি, ও ভাবছে আমি খাচ্ছি রোজা নেই আসলে, সেই জন্য খাচ্ছি। যদি তার মনে থাকতো, স্মরণে থাকতো যে রোজা আছি, তাহলে কখনো খেত না সে। তার যেমন রোজা ভঙ্গ হয় না, ফাইন্নামা আতামাহুল্লাহু সাকাও, আল্লাহ তাকে খাওয়িয়েছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন। ঠিকই তেমনি যেই ব্যক্তি ঘুমিয়েছে, সে বীর্যপাতের ইচ্ছা করে ঘুমায় নেই, কিন্তু তার স্বপ্ন দোষ হয়ে গেছে, তার রোজা নষ্ট হবে না। এগুলি ফিকহি মাসআলা, যেগুলি আয়াত থেকে ইস্তেমবাত হইতে পারে। এইভাবে আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, আল্লাহ জেনে ফেলেছেন যে তোমরা তোমাদের নিজেদের সাথে প্রতারণা করছো। তাখতানুনা খেয়ানত থেকে, তোমরা খেয়ানত করছো নিজেদের সাথে। ফাতাবা আলাইকুম, সুতরাং আল্লাহ তোমাদের তওবা কবুল করছেন। আফা আনকুম, আর তোমাদেরকে আল্লাহ পাক মার্জনা করছেন, ক্ষমা করে দিচ্ছেন, অব্যাহতি দান করছেন। এই কথাটি আল্লাহ কেন বললেন আবার? আবার কি ব্যাপার সবার আছে? আল্লাহ বলছেন যে আল্লাহ জেনে ফেলেছেন যে তোমরা ভিতর প্রতারণা করছো কিন্তু নিজেদের সাথে। তাহলে এই আয়াত বোঝার জন্য যেই সময় আয়াত নাজেল হয়, তার পূর্ব অবস্থা বা তার প্রেক্ষাপট আপনাকে বুঝতে হবে। ঠিক আছে না? জি। যখন প্রথম ইসলামে সিয়ামের বিধান আসলো, রমজান মাসে সিয়াম রোজার বিধান আসলো, দ্বিতীয় হিজরিতে ফরজ হইল, তখন আগের উম্মতে যেমন রোজা সিয়াম ছিল, ওই রকম নীতিতেই সিয়াম শুরু হলো, রোজা শুরু হলো। সেটা হচ্ছে যে আগের যুগের রোজা বা সিয়ামের তরিকা কি ছিল? সূর্য ডুবার পরে যতক্ষণ পর্যন্ত এশার নামাজ হয়নি, ততক্ষণ পর্যন্ত পানাহার করতে পারে, আর তারপরে আর নয়। সূর্য ডুবা এশার পরে আর পারে না, ঠিক আছে? এশার পরে আর পারবে না। বা যদি এশা পড়েনি, কারো ঘুম চেপে গেছে, মাগরিব পড়ে অনেকে একটু লম্বা হন, এশাও পড়া হয়নি, সূর্য ডুবেছে আর চোখটা বন্ধ হয়ে ঘুম চলে এসছে, ঘুম আসলেই সারা রাতের জন্য পানাহার হারাম। স্ত্রী তো রোজার রাতে হালালি না, রোজার দিনেও যা হারাম ছিল, স্ত্রী রোজার রাতেও হারাম, কিন্তু পানাহারও হারাম। এখন এই রকম পরিস্থিতিতে কারো এরকম হয়তো হঠাৎ করে চোখ বন্ধ হয়েছে, ঘুম চলে এসছে, ঘুম থেকে আরে কিছুই খাইনি, এখন শুধু পানি খেয়ে, একটা খেজুর খেয়ে, অনেকে খেজুর হয়তো পানি খেয়ে রোজা ইফতার করেছি, তো কিছু খেতে হবে, আবার তারপরের দিন একটা রোজা রাখতে হবে, কাজকর্ম করতে হবে, কি করে চলবে, একটু খেয়ে, বেশি না একটু খেয়ে নি। অথবা স্ত্রী যে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন রোজার রাতে, থামতে পারে নাই, কিছু একটু করে ফেলেছে, যেরকমই হোক, সহবাসী হোক অথবা তার প্রাথমিক অবস্থা হোক। আল্লাহ এই দিকে ইঙ্গিত করছেন যে এই যে কঠোরতা ছিল, যেটা মানুষের জন্য বড় কষ্টকর ছিল পালন করা, যে গোটা রমজান মাস দিনে তো বিবির কাছে যেতে পারবে না, রাতেও যেতে পারবে না, আর যদি এশার নামাজ পড়া হয়ে যায় তারপর কিছু খেতেও পাবে না, এশার আগে যদি ঘুম চলে আসে তো আর কিছু খেতেও পাবে না, পরের দিন রোজা রাখা ওইভাবে, সাহারিরও কোনো বৈধতা নেই। এগুলো বড় কঠিন ছিল মাসাইল। আল্লাহ ওইদিকে ইঙ্গিত করছেন যে ভিতর কিছু লোক এই ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে, মানে তাদের ভুল এইরকম হয়ে গেছে। আল্লাহ বলছেন আল্লাহ জেনে নিয়েছেন যে তোমরা এরকম কিছু করেছো, তোমরা লুকালে কি হবে? আল্লাহ জানেন যে এরকম হয়ে গেছে তোমার দ্বারা।
আল্লাহ তোমাদের শোনো তওবাও কবুল করছেন, কারণ তোমাদের জন্য এই বিষয় খুব কঠিন ছিল, আর আল্লাহ মাফও করে দিচ্ছেন, আল্লাহ মাফের ঘোষণা করে দিয়েছেন। ফালআনা বাশিরুহুন্না, এখন তোমরা তাদের সাথে মানে বিবিদের সাথে, স্ত্রীদের সাথে কি করো? সহবাস করো, মিলিত হও, অসুবিধা নেই, রাত্রে সহবাস করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর তলাশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। আল্লাহ তোমাদের জন্য কি লিখে রেখেছেন? আল্লাহ পাক রব্বুল ভাগ্যে যে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে ছেলে মেয়ে লিখে রেখেছেন, এইটা তলাশ করো। ঠিক আছে, মানে রমজানের রাতেও এই আশা নিয়ে যে আল্লাহ পাক আমাকে নেক সন্তান দিক, স্বামী স্ত্রী মিলিত হইতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তাহলে এখানে বিবাহের বা স্বামী স্ত্রী মিলনের একটি মুখ্য লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে জি বংশ বৃদ্ধি করা। আল্লাহর বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা প্রথম যখন রোজা ফরজ হয়, ইযা কানা রাজুলু সাইমান ফানামা, রোজাদার মানুষ যখন ঘুমিয়ে যেত কাবলা ইফতা, ইফতার করার আগে, ইফতার করার আগে ঘুম চলে এসেছে। অনেকে এরকম হয় না, ইফতারের আগে এখানে বসে আছেন বা একটু লম্বা হয়েছেন, ঘুম চলে এসেছে, ও মাগরিব হয়ে গেছে। লাম ইয়াকুল ইল্লা ক্বাবলা ফানামা ক্বাবলা ইফতার লাম ইয়াকুল ইল্লা মিসলিহা, যদি কিছু পানাহার করার আগে ঘুমিয়ে পড়ে তাহলে আর খেতে পাবে না, ঘুম চলে এসে থাকো, সারা রাত থাকো, পরের দিন রোজা রাখো। এইরকম একটি ঘটনা ঘটে যায়। ওয়াইন্না কাইস ইবনে সিরমা আল আনসারী কানা সাইমান, এই আনসারী সাহাবী কাইস বিন সিরমা রোজাদার ছিল। ওয়া কান ইয়াউমু যালিকা ইয়ামালু ফি আরযিহি, জমিনে খেজুর বাগানে সারাদিন কাজ করেছে বেচারা। ফালাম্মা হাদার আল ইফতার, ইফতারির সময় যখন হয়েছে, আতা ইমরাত, স্ত্রীর কাছে আসলো মাঠ থেকে। ফাকালা, বলল, হাল ইনদাকে তাআমুন, খাবার দাবার আছে? কালাত লা, কিছু তো নেই বাড়িতে। ওয়ালাকিন আনতালিকু ফাআতলুবু লাকা, তবে আমি যাচ্ছি পাশের বাড়িতে, কোথাও ধার খরচ কিছু পাই কি পাই না দেখি, খাবার কাউরি বাড়িতে নিয়ে আসছি আপনার জন্য, আপনি রোজা আছেন, নিয়ে আসছি। জি, বলছেন যে ফাগালাবাতহু আইনুহু ফানাম, ওইদিকে স্ত্রী গেছে কিছু খোঁজাখুঁজি করার জন্য, ওর ঘুম চেপে এসে ঘুমিয়ে পড়েছে। ওয়াজাআত ইমরাতুহু, স্ত্রী আসলো। ফালাম্মা রাআতহু, কিছু খাবার দাবার কোথাও থেকে ধার করে নিয়ে এসছে। ফালাম্মা রাআতহু নাইমান, যখন ঘুমন্ত অবস্থায় দেখলো এই মহিলা, কালাত খাইবাতান লাকা, হাই তোমার ভাগ্য খারাপ, খাইবাতান লাক, হ্যাঁ তোমার দুর্ভাগ্য। আনিমতা, শুয়ে গেছো, ঘুমিয়ে গেছো, তুমি ঘুমিয়ে গেছো, সারা রাতের জন্য খাবার হারাম। কারণ আল্লাহ পাকের এটাই হুকুম ছিল প্রথম, রমজানের দ্বিতীয় হয়ে যেতে, রমজানের ওই কয়েকদিনের মধ্যে কিন্তু মানসুখ হয়ে গেছে হুকুম, ওই বছরই, এমন না যে একটা বছর থেকেছে পরের বছর, এরকম কিছু না। ফালাম্মা ইনতাসাফান নাহার, তারপরে দিন আবার মাঠে কাজে গেছে। গোশি আলাইহি, খেজুর বাগানে গিয়ে রোদরে কাজ করছিল, ওখানে বেহুশ হয়ে পড়ে গেছে। ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ঘটনা উল্লেখ করা হইল। ফানাজালাত হাযিহিল আয়াত, তখন আয়াত নাযিল হইল, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম আনতুম লিবাসুল লাহুন। এইভাবে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, পানাহার করতে থাকো ভোর হওয়া পর্যন্ত, ফজরের যে সাদা রেখা যতক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী ক্ষেত্রে বলছেন, হুন্না লিবাসুন লাকুম আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। পোশাক কি করে? দূরে থাকে না গায়ে লেগে থাকে? লেগে থাকে, ঠিক না? পোশাক বড় অলংকার রয়েছে এতে, এটা একটা দিক বলছি। তার মানে এর থেকে বোঝা যায় যে পোশাক যেমন পোশাক দূরে থাকে না, পোশাক গায়ে লেগেই থাকে, ঠিকই তেমনি রমজানের রাতে, দিনে, রাতে তো সহবাস যায়, দিনে সহবাস হারাম, কিন্তু পোশাক তো গায়ে লেগেই থাকে, ঠিক না? গায়ে লেগে তো, সুতরাং দিনে যদি পাশাপাশি ঘুমাও জায়েজ না? জায়েজ নয়। আর একটা মশলা এখান থেকে ইস্তেমাত হইল, আর একটা মশলা ইস্তেমাত হল লিবাস থেকে। হুন্না লিবাসুন লাকুম, লেবাস পোশাক গায়ে লেগে থাকে, সুতরাং আপনার পাশাপাশি যদি একই চাদরে, একই কম্বলে অথবা একই বিছানায় ঘুমাই তো কোনো অসুবিধা নেই। একই চাদরে, একই লিহাফে, একই কম্বলে দুইজন যুবক 10 বছর বয়স হলে ঘুমানো যায় না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাররিকু ফিল মাদাজি, আমাদের দেশে এই ভুলগুলি করে, একটা চাদর, লম্বা চাদরে দুই ভাই অথবা খালাতো ভাই, মামাতো ভাই, সব সাবালক হোক আর না হোক, 10 বছর থেকে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু স্বামী স্ত্রী
রোজার দিনেও জায়েজ, এর বৈধতা হুন্না লেবাসুল্লাকুম আনতুম লেবাসুল্লাহুন্না থেকে নিতে পারেন। তবে লেবাস পোশাকের কাজ হচ্ছে মান ইজ্জত ঢাকা। এখানে আর এক শিক্ষা দেওয়া হয়েছে, লেবাস পোশাক কি করে? হ্যাঁ, মান সম্মান ঢেকে রাখে, মান ইজ্জত ঢাকে, শরীরটা ঢেকে রাখে। তো স্ত্রী স্বামীর মান ইজ্জত থাকবে, আর স্বামী স্ত্রীর মান ইজ্জত থাকবে। একে অপরকে অপমান করার চেষ্টা করবে না। হ্যাঁ জি, একে অপরের মানহানি করবে না, একে অপরের বদনাম করবে না, একে অপরের দোষগুলি এখানে সেখানে বলে বেড়াবে। আপনি বন্ধু মহলে আপনার স্ত্রী দোষ ত্রুটি বলে বেড়াচ্ছেন, আর ও বান্ধবী মহলে বা বাবার বাড়ি যখন যায় তখন বোনদের মায়ের কাছে বলে যে তোর জামাই এই, তোর জামাই এই যে বিষয়, ওইসব বলবেন না, এরকম করবে না। কারণ পোশাকের কাজ হচ্ছে ঢেকে রাখা। আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা তালাশ কর। আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে রেখেছেন তার একটা জিনিস হচ্ছে রমজান মাসের শেষ 10টি রাতে, আর বিশেষ করে শেষ 10টি রাতের বেজোড় রাতগুলির কোন একটি রাত হচ্ছে লাইলাতুল কাদার। এ কথা আল্লাহ পাকের লৌহ মাহফুজে লেখা আছে। সুতরাং তোমরা আল্লাহ যে লাইলাতুল কাদার লিখে রেখেছেন শেষ 10টি রাতে, তা কি করো? ওয়াবতাগু, তলাশ করো, লাইলাতুল কাদার তলাশ করো। তাহলে এই আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রে মিনাল আশির আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কাদারের সন্ধান চালাও। তাহাররাউ এখানে ওয়াবতাগু আর ওখানে তাহাররাউ একই অর্থ। তাহারে মানে প্রচেষ্টার সাথে তলাশ করা, মেহনত পরিশ্রম করে তলাশ করা। তোমরা তলাশ করো লাইলাতুল কদর কি ফিল বিত্র মিনাল আশিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10টি দিনের যে বেজোড় রাতগুলি রয়েছে সেগুলিতে, তাতে তলাশ করো তোমরা। তো আল্লাহ যা লিখে রেখেছেন তা তলাশ করো। তাহলে এখানে বলা হচ্ছে যে ফাল আনা বাশিরহুন্না, দেখো তোমাদের জন্য বৈধ করা হইল রমজানের রাতগুলিতে স্ত্রী সহবাস, কিন্তু তোমরা আবার লাইলাতুল কদর ভুলে যেও না। স্ত্রী সম্ভোগে এমন মেতে উঠো যে লাইলাতুল কদর কি উপেক্ষা করে গেলে ভুলে গেলে। না না, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমাদের জন্য যদিও হালাল করা হয়েছে স্ত্রী, কিন্তু ঠিক আছে 20 রমজান পর্যন্ত ঠিক আছে, তারপরে এই শেষ 10টি রাত, এই রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর তলাশ করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এবার বুঝেছেন? জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10টি দিন রাত ইতিকাফ করেছেন, তাহলে স্ত্রীর কাছে যান নাই। সাদ্দাল মিজান, লুঙ্গি মজবুত করে কষে নিয়েছেন, মানে স্ত্রীর কাছেও যাননি, ইবাদতের প্রস্তুতি নিয়েছেন। জি, তাহলে কি জায়েজ নয় শেষ 10টি রাতে স্ত্রীর কাছে যাওয়া? জায়েজ, জায়েজ। কিন্তু যদি কেউ না গিয়ে এই 10টি রাতে পুরোপুরি ইবাদত বন্দেগীতে লাগায়, সবচেয়ে ভালো। ইতিকাফের মাধ্যমে যদি হয় তো আরো ভালো। হ্যাঁ, আচ্ছা, যদি কেউ যায় স্ত্রীর কাছে এই শেষ 10টি রাতে, 21 থেকে শুরু করে 29-30 পর্যন্ত রমজানের শেষ 10টি রাতে যাক, কিন্তু রাতের সিংহভাগ শুধু স্ত্রী সম্ভোগে চলে গেল, আমোদ ফুর্তিতে চলে গেল, নাপাক থেকে কেটে গেল, আর কিছু সময় আল্লাহকে ডাকলেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, এইরকম যেন মুনাফিক চরিত্র নয়। বরং ঠিক আছে, তোমার শারীরিক চাহিদা, মনের চাহিদা পূরণ করে নাও কিছুক্ষণের জন্য শেষ 10টি রাতে হলেও, আর তারপর অধিকাংশ সময়টা এই রাতগুলির ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যে লিখে রেখেছেন লাইলাতুল কদর, এই শেষ 10টি রাতে আর বিশেষ করে বেজরগুলিতে সেই লাইলাতুল কদর তলাশ করা। বুঝেছেন স্পষ্ট আয়াতের তাফসীর? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কেউ ভাবতে পারে এই কথা আগের যে স্বামী স্ত্রী মিলনের বৈধতার কথা উল্লেখ করা হলো, ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রোজা রমজানের রাতগুলিতে দিনে রোজা রাখা, রাত্রে স্ত্রী সহবাস করা আল্লাহ পাক হালাল করেছেন। এতে থেকে আবার এই কথা কেউ বুঝে নেয় না, হালাল করেছেন মানে ইতিকাফে থাকি আর বাইরেই থাকি, যে কোনো অবস্থায় হালাল ভেবে নিতে পারে কিনা, ভুল হয়ে যেতে পারে কিনা। হ্যাঁ, যাতে করে এই ভ্রম না হয়ে যায়, এই গুমরাহি না হয়ে চলে আসে, যার ফলে আল্লাহ সতর্ক, দেখো তবে যদিও তোমাদের জন্য স্ত্রী হালাল করা হয়েছে, স্ত্রী হালাল করা হয়েছে যারা ইতিকাফে নেই তাদের জন্য, আর যারা ইতিকাফ করে তাদের জন্য নয়। ওয়ালা তুবাশিরুহুন্না, আর তোমরা তাদের সাথে মিলিত হবে না, স্ত্রীদের সাথে সহবাস যাবে না।
ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদগুলিতে ইতিকাফ অবস্থায় থাকবে, মসজিদগুলিতে ইতিকাফ অবস্থায় থাকবে। তাহলে ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলন বা তার আর পূর্বকালে যেসব ঘটে থাকে, আলিঙ্গন, কাম ভাব নিয়ে তার দিকে তাকানো, স্পর্শ করা, চুম্বন, সমস্ত কিছু নাজায়েজ। একমাত্র সাধারণভাবে দুনিয়াবি অথবা দ্বীনি কথা বলা যেতে পারে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করেছেন, হাদিস শোনাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। ভাষ্যকারদের ওলামায়ে কেরামদের ভাষায়, বড় বড় যারা ওলামায়ে কেরাম, আমরা তো ছাত্র তালেবে ইলম, তো ওলামাদের ভাষা শোনাই। বলছেন হাম্বলি ফিকহ আর রৌদুল মুরবে আর অন্যান্য ফিকহের কিতাবে রয়েছে, ওয়ায়ালজামহুল ওয়াতু ইন কাদারা আলাইহি সুলুসা সানাতিন মাররাতান বিতালাবিজ জাওজা। কমের পক্ষে বছরে কতবার করে সহবাস করা জরুরি, এই সর্বনিম্নটা নেন আগে। 4 মাসে একবার। মাশাআল্লাহ, এর দলিল আছে। কি দলিল আছে? কোরআনে কারিমে আছে দলিল, কোরআনে কারিমে দলিল আছে। আগে যদি কোরআনে থাকে তো আমরা হাদিসে খুঁজবে না, পরে কোরআনে আছে, শুধু হাদিসের রেফারেন্স দিয়ে ছেড়ে দিলেন, এটা অসম্পূর্ণ কথা, এটা দুর্বল কথা। একটা মাসলা কোরআনে কারিমে আছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজ করেছেন, সেই জন্য এটা চলবে না, এটা চলবে না, এটা খোড়া কথা। আল্লাহ পাক রব্বুল ইলার ক্ষেত্রে, অর্থাৎ কোন স্বামী যদি কসম করে যে আমি আমার স্ত্রীর কাছে যাব না, আমার স্ত্রীর কাছে যাব না, স্ত্রীকে হয়তো একটু শাসন করার জন্য অথবা রাগ করি অথবা যে কোনো কারণে আমি স্ত্রীর কাছে যাব না, সর্বঊর্ধ্বে কতদিন যাব না বলে থাকতে পারে? 4 মাস। এটাকে ইলা বলা হয়। 4 মাসের বেশি এইরকম কসম করে আলাদা পৃথক থাকা জায়েজ নয়। তাহলে 4 মাস হয়ে গেলে কি করতে হবে? হয় রাখো, তাহলে যাও স্ত্রীকে কাছে নিয়ে আসো, তার সাথে মিলন করো, আর না হলে কি করো? বিদায় করো, অন্য কোথাও তার সুব্যবস্থা সে করে নিক, জি, তাকে ছেড়ে দাও। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, আল্লাহ পাক বলছেন যে যারা তাদের বিবিদের সাথে ইলা শপথ করে যে আমি যাব না আমার স্ত্রীর কাছে 4 মাস, তারাব্বুসু আরবাতি আশহুর, আল্লাহ বলছেন প্রতীক্ষা করবে 4 মাস। ব্যাস, আরবাত কি? আশহুর, 4 মাস, 4 মাসের বেশি না। 4 মাস পরে আদালতে অথবা কাজীর কাছে, অথবা যে দেশে আদালত মানুষের তৈরি করা ইসলামিক আদালত নেই, কাজীও নেই, মুসলিম রেজিস্টার্ড কাজীও নেই, তাহলে আলেমের কাছে, সমাজের কাছে বিচার চাইবে মহিলা, এবং 2-এর 1 করতে বাধ্য করবে। হয় তুমি স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসো তোমার ঘরে, আর না হলে তালাক দিয়ে দাও। জি, ফাইন ফাউ ফাইনাল্লাহ গফুরুর রহিম ওয়াইন আযামুত তালাক ফাইনাল্লাহ সামিউন আলিম। আল্লাহ বলছেন হয় ফিরিয়ে নিক, 4 মাস হয়ে যাচ্ছে, ফিরে আসো তাহলে ভালো কথা, আর না হলে ওয়াইন আযামুত তালাক, যদি তালাক দিতে চাই তো আল্লাহ পাক গফুরুর রহিম, ঠিক আছে তালাক দাও। কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখতে পারবে না 4 মাসের বেশি, 4 মাসের বেশি ঝুলিয়ে রাখতে পারবে না। আপনারা যে 2 বছরের জন্য অনেকে ঝুলিয়ে রাখছেন, কেউ 3 বছর 4 বছর ঝুলিয়ে রাখছেন, ছুটি মালিক দিচ্ছে, বলছে ভাই পয়সা নেই যাওয়ার 4 বছর। আমি এইরকম লোকগুলোকে বকা দিই, কিছু বেশি টাকা নিয়ে যাব সেই জন্য 2 বছরের ছুটি, টিকিটটাকে নষ্ট করছে মালিক, টিকিটের একনিষ্ঠ কোনো পয়সাও দিচ্ছে না, তারপর ও যাবে 3 বছরে, যাবে 4 বছরে, 2 বছরও হয়ে যায়। আর যদি আমাকে সে বলে যে আমি বাড়ি যাই না, কেন বাড়ি যাবো তুমি? মালিক টিকিট দেয় না, বলছে টিকিট দেয়, তারপর যাবে না, আমার কাছে বকা খায়, কারণ এটা শরীয়তি বকা। এরকম জায়েজ নাই যে আপনি বেশি পয়সা নিয়ে যে আপনি ঘর বাড়ি করবেন, জমি কিনবেন, আর এই করবেন সেই করবেন, সেই জন্য আপনি স্ত্রীর হক আদায় করতে এরকম ত্রুটি করছেন না, মোটেই জায়েজ নাই। মাসলার দিকে ফিরে আসি, কথা লম্বা হয়ে যাচ্ছে। তো এই আয়াতের আলোকে বছরে কতবার তাহলে যাওয়া আবশ্যক? 3-4 12 3 বার। তাই বলছেন যে স্বামীর জন্য সহবাস করা ফরজ যদি শারীরিক শক্তি থাকেন, কাদার আলী শারীরিক শক্তি থাকে, 16 সানাতিন মানে বছরে 3 বার করে, 3 বার করে, 4 মাস পর পর, বছরকে 3 ভাগ করে মানে 4 মাস পর পর, মাররাতান একবার, 4 মাসে একবার, বেতালাবি জাওজাতে যদি স্ত্রী তলব করে, ডিমান্ড করে। আর যদি স্ত্রী রিলিজ দিয়ে দেয়, আজকাল কফিল রিলিজ দেওয়া থেকে বুঝছেন কথাটি, তাই না? স্ত্রী রিলিজ দেওয়া মানে আমার প্রয়োজন নাই, ঠিক আছে, প্রয়োজন নেই। যাদের একাধিক স্ত্রী আছে, আর হয়তো বড় স্ত্রী হয়তো বুড়িয়ে গেছে, অনেক সময়
চলো অসুবিধা নেই, আমার প্রয়োজন নেই, তোমার ইচ্ছে, তুমি আমার ঘরে আসতে পারো, নাও আসতে পারো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম বা তোমাকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। কেন বলছেন? যেই ব্যক্তি ইলাকারী তার ক্ষেত্রে আল্লাহ পাক 4 মাস সুনির্ধারণ করেছেন, সুতরাং 4 মাসের মধ্যে কমপক্ষে একবার শরীরে শক্তি থাকে, আর স্ত্রী যদি ডিমান্ড করে তাহলে আসতে হবে। ফাকাযালিকা ফি হাক্কি গায়রিহি, এইরকমই অন্য অন্য ক্ষেত্রে। ওয়াখতারা শেখ, আর তারপরে বলছেন যে পছন্দনীয় মত শেখের কাছে আন্নাল ওয়াত আল ওয়াজিব ইয়াকুনু বিকাদরি হাজাতিহা, ফরজ সহবাস হচ্ছে প্রয়োজন মাফিক, যতটা প্রয়োজন হয়। স্বামীর হয়তো প্রয়োজন হচ্ছে সপ্তাহে 2 দিন, 2 দিন হলে যথেষ্ট, তাহলে এটা হচ্ছে ওয়াজিব। এইরকম স্ত্রীর প্রয়োজন তারও খেয়াল লাগবে। ও কুদরাতিহি, এবং বেকাদরি হাজাতিহা, স্ত্রীর প্রয়োজন অনুযায়ী, ও কুদরাতির, স্বামীর শক্তি অনুযায়ী। তাহলে স্ত্রীর প্রয়োজন আর স্বামীর ক্ষমতা, স্ত্রীর হতে প্রয়োজন খুব বেশি কিন্তু স্বামীর ক্ষমতা নেই, তাহলে করবেটা কি? তাহলে দুটোকে মিলিয়ে সহবাস ওয়াজিব হয়। কামায়াত আমহা বিকাদরি হাজাতিহা, স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দেবে, কতটা দেবে? এই ক্ষেত্রে একই কথায় ওই কথাটি ফিট হবে। বেকাদরি হাজাতিহা, স্ত্রীর বা তার ছেলে মেয়েদের কতটা প্রয়োজন, অকুদরাতি, আর স্বামীর কতটা ক্ষমতা। হয়তো স্ত্রীর প্রয়োজন মাসে 10,000 টাকা, কিন্তু স্বামীর বেতন 10,000 জুটাতে পারে না, নিজের খরচ আছে, আরো বাপ মাকে কিছু দিতে হবে, মিলিয়ে দেখা যাচ্ছে যে স্ত্রীর প্রয়োজন যদিও 10,000, কিন্তু আমি 7,000 দিতে পারছি, তো 7,000ই চলতে হবে। দুটোকে খেয়াল রাখতে হবে, স্ত্রীর প্রয়োজন আর স্বামীর সামর্থ্য। এই দুটো মিলিয়েই যতটা পারে এটা হচ্ছে ওয়াজিব, সহবাসের ক্ষেত্রেও আর ভরণ পোষণের ক্ষেত্রে। আজল করা, স্ত্রীর সাথে সহবাস করে বাইরে বীর্যপাত করা জায়েজ কিনা, এই বিষয়ে 2টি মত রয়েছে। 3 জন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে আজল করা জায়েজ, বিনা কোনো শর্তে জায়েজ। স্ত্রী অনুমতি দিক আর নাই দিক, স্ত্রী বলুক আর নাই বলুক, স্ত্রীকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, আজল করা জায়েজ রয়েছে। বলছেন যে হাদিসগুলি এখন আলোচনা আসলো, এরকম বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি জায়েজ স্পষ্ট করে, সেই হাদিস আমল করে আজল করা জায়েজ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলছেন যে আজল করা আসল হচ্ছে যে না জায়েজ, হারাম, তবে স্ত্রী যদি অনুমতি দেয়, স্ত্রী যদি অনুমতি, ইল্লা ইযা আযানাতি যাওজাতুল মুশারিকাতু লিযাওজি ফিল লাযযাতি ওয়াল ওয়ালাদ, কারণ স্ত্রীর 2টি অধিকার রয়েছে। একটি সন্তান নেওয়ার অধিকার, যেমন আপনি স্বামী, আপনার ছেলে মেয়ে নেওয়ার অধিকার রয়েছে, তেমনি আপনার স্ত্রীর ছেলে মেয়ে নেওয়ার অধিকার রয়েছে। অনেকেই যারা 2-3টা বিয়ে করে, বয়স একটু বেশি হয়ে বিয়ে করেছে, একটা দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, ভাবছে যে আগের স্ত্রী থেকে তো বাচ্চা ছেলে মেয়ে যথেষ্ট আছে, এখন এটাকে এমনি রাখি, শুধু বাচ্চা কাচ্চা নেব না, আর এইটাকে রাখি নিজের সম্ভোগের জন্য হইতে পারে না। এই ক্ষেত্রে ন্যায্য অধিকার রয়েছে এই স্ত্রীরও যে আমি তোমাকে বিয়ে করেছি শুধু তোমার সাথে এই সব ফুর্তি, আমোদ ফুর্তির জন্য না, বাচ্চা নেব, অধিকার রয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ বলছেন স্ত্রী যদি অনুমতি না দেয় আজল করার, বাইরে বীর্যপাত করার, তাহলে স্বামীর জন্য আজল করা হারাম। এই একটা ছেলে মেয়ে নেওয়ার অধিকার স্ত্রীর, আর আরেকটা হচ্ছে সম্ভোগের অধিকার। পূর্ণ যেমন সম্ভোগের অধিকার স্বামীর রয়েছে, তেমনি পূর্ণ সম্ভোগের অধিকার স্ত্রীর রয়েছে। আজল বাইরে যদি বীর্যপাত করা হয় তো পুরোপুরি তৃপ্তি লাভ নাও হইতে পারে, আর এটাই সম্ভাবনা বেশি, যার ফলে যতক্ষণ পর্যন্ত স্ত্রী অনুমতি না দিচ্ছে, স্ত্রীর অনুমতি দেওয়া মানে তার হক থেকে সে কি করছে, ডিসকাউন্ট করছে, যে অসুবিধা নেই, তখন জায়েজ হবে। জি, আল্লাহু আলাম। এখন কোন মত নেবেন আপনারা? জি হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কুন্না নাজিলু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আজল করতাম, সহবাস করে কি করতাম, বাইরে বীর্যপাত করতাম। এই কথা বলছেন না যে দাসীর সাথে, তাহলে স্ত্রীর সাথেও তারা এরকম করতো, স্ত্রীর সাথে সহবাস করে বীর্যপাতটা বাইরে করতো। ওয়াল কোরআনও ইয়ানজুলু, যেই সময় আমরা আজল করতাম, যেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেই যুগে কোরআন অবতীর্ণ হইত। এই কথা কেন বললেন?
কুন্না নাজিল ওয়াল কোরআন ইয়ানজিল, আমরা আজল করতাম আর কোরআন নাজিল হচ্ছে। বলার উদ্দেশ্য কি? পাবেন যদি এটা গুনার কাজ হইতো বা নিষিদ্ধ হতো তাহলে কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিতেন, নবী বেঁচে আছেন যে এটা হারাম তোমার উম্মতেরা করছে, সাহাবী সাথীরা সঙ্গীরা করছে, নিষেধ করো তাদেরকে, ঠিক না? ওয়াহির দরজা খোলা আছে, সেই সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি করেছি? আজল করেছি। ওয়ালাউ কানা শাইয়ুন ইয়ানহা আনহু, সেটা যদি এমন কিছু হইতো, এমন বিষয় হতো যে তা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লানাহানা আনহুল কোরআন, তাহলে কোরআন এতে থেকে বারণ করে দিত, কোরআনে আয়াত নাযিল হয়ে যেত, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য ওহী হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খুতবায় আলোচনায় বলে দিতেন যে কিছু কিছু লোকেরা তোমাদের মধ্যে আজল করছে, যেটা জায়েজ নয়, সাবধান হয়ে যাও, করিও না। হ্যাঁ, এরকম হয়েছে অনেক ক্ষেত্রে, কোরআনে আয়াত নাযিল হয়নি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। জি, মুত্তাফাকুন হাদিস, বুখারী মুসলিমের। ওয়ালে মুসলিমের আর সহিহ মুসলিমে রয়েছে, ফাবালা যালিকান নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আজল করতাম, বাইরে বীর্যপাত করতাম সহবাস করে, এই সংবাদটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল যে কিছু সাহাবীরা এরকম করছে। ফালাম ইয়ানহানা আনহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজ থেকে নিষেধ করেন নাই, এই কাজ করতে নিষেধ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। তাহলে কি জায়েজ কিনা? জায়েজ। আজল করা, স্ত্রীর সাথে সহবাস করে বাইরে বীর্যপাত করা জায়েজ কিনা, এই বিষয়ে দুটি মত রয়েছে। তিনজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে আজল করা জায়েজ, বিনা কোনো শর্তে জায়েজ। স্ত্রী অনুমতি দিক আর নাই দিক, স্ত্রী বলুক আর নাই বলুক, স্ত্রীকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, আজল করা জায়েজ রয়েছে। বলছেন যে যে হাদিসগুলি এখন আলোচনা আসলো, এরকম বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি জায়েজ স্পষ্ট করে, সেই হাদিস আমল করে আজল করা জায়েজ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আজল করা আসল হচ্ছে যে না জায়েজ, হারাম, তবে স্ত্রী যদি অনুমতি দেয়, স্ত্রী যদি অনুমতি, ইল্লা ইযা আযানাতি যাওজাতুল মুশারিকাতু লিযাওজি ফিল লাযযাতি ওয়াল ওয়ালাদ, কারণ স্ত্রীর দুটি অধিকার রয়েছে, একটি সন্তান নেওয়ার অধিকার, যেমন আপনি স্বামী, আপনার ছেলে মেয়ে নেওয়ার অধিকার রয়েছে, তেমনি আপনার স্ত্রীর ছেলে মেয়ে নেওয়ার অধিকার রয়েছে। অনেকেই যারা দুটো তিনটা বিয়ে করে বা বয়স একটু বেশি হয়ে বিয়ে করেছে, একটা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে, ভাবছে যে আগের স্ত্রী থেকে তো বাচ্চা ছেলে মেয়ে যথেষ্ট আছে, এখন এটাকে এমনি রাখি, শুধু বাচ্চা কাচ্চা নেব না, আর এইটাকে রাখি নিজের সম্ভোগের জন্য, সম্ভোগের জন্য। হইতে পারে না, পারে না। এই ক্ষেত্রে ন্যায্য অধিকার রয়েছে এই স্ত্রীরও যে আমি তোমাকে বিয়ে করেছি শুধু তোমার সাথে এই সব ফুর্তি আমোদ ফুর্তির জন্য, না বাচ্চা নেব, আমি বাচ্চা নেব, অধিকার রয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ বলছেন স্ত্রী যদি অনুমতি না দেয় আজল করার, বাইরে বীর্যপাত করার, তাহলে স্বামীর জন্য আজল করা হারাম। এই একটা ছেলে মেয়ে নেওয়ার অধিকার স্ত্রীর, আর আরেকটা হচ্ছে সম্ভোগের অধিকার। পূর্ণ যেমন সম্ভোগের অধিকার স্বামীর রয়েছে, তেমনি পূর্ণ সম্ভোগের অধিকার স্ত্রীর রয়েছে। আজল বাইরে যদি বীর্যপাত করা হয় তো পুরোপুরি তৃপ্তি লাভ নাও হইতে পারে, পুরোপুরি তৃপ্তি লাভ না হইতে পারে, আর এটাই সম্ভাবনা বেশি। যার ফলে যতক্ষণ পর্যন্ত স্ত্রী অনুমতি না দিচ্ছে, স্ত্রীর অনুমতি দেওয়া মানে তার হক থেকে সে কি করছে, ডিসকাউন্ট করছে, যে অসুবিধা নেই, অসুবিধা নেই, তখন জায়েজ হবে। জি, আল্লাহু আলাম। এখন কোন মত নেবেন আপনারা? জি হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না নাজিলু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আজল করতাম, সহবাস করে কি করতাম, বাইরে বীর্যপাত করতাম। এই কথা বলছেন না যে দাসীর সাথে, তাহলে স্ত্রীর সাথেও তারা এরকম করতো, স্ত্রীর সাথে সহবাস করে বীর্যপাতটা বাইরে করতো। ওয়াল কোরআনও ইয়ানজুলু, যেই সময় আমরা আজল করতাম, যেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেই যুগে কোরআন অবতীর্ণ হইত। এই কথা কেন বললেন? কুন্না নাজিল ওয়াল কোরআন ইয়ানজুলু, আমরা আজল করতাম আর কোরআন নাজিল হচ্ছে। বলার উদ্দেশ্য কি পাবেন? যদি এটা গুনার কাজ হইতো বা নিষিদ্ধ হতো তাহলে কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিতেন, নবী বেঁচে আছেন যে এটা হারাম তোমার উম্মতেরা করছে, সাহাবী সাথীরা সঙ্গীরা করছে, নিষেধ করো তাদেরকে, ঠিক না? ওয়াহির দরজা খোলা আছে, সেই সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি করেছি, আজল করেছি।
ওয়ালাউ কানা শাইয়ুন ইয়ানহা আনহু, সেটা যদি এমন কিছু হইতো, এমন বিষয় হতো যে তা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লানাহানা আনহুল কোরআন, তাহলে কোরআন এতে থেকে বারণ করে দিত, কোরআনে আয়াত নাযিল হয়ে যেত, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য ওহী হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খুতবায় আলোচনা বলে দিতেন যে কিছু কিছু লোকেরা তোমাদের মধ্যে আজল করছে, যেটা জায়েজ নয়, সাবধান হয়ে যাও, করিও না। হ্যাঁ, এরকম হয়েছে অনেক ক্ষেত্রে, কোরআন আয়াত নাযিল হয়নি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। জি, মুত্তাফাকুন হাদিস, বুখারী মুসলিমের। ওয়ালে মুসলিমের আর সহিহ মুসলিমের রয়েছে, ফাবালা যালিকান নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আজল করতাম, বাইরে বীর্যপাত করতাম সহবাস করে, এই সংবাদটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল যে কিছু সাহাবীরা এরকম করছে। ফালাম ইয়ানহানা আনহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজ থেকে নিষেধ করেন নাই, এই কাজ করতে নিষেধ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। তাহলে কি জায়েজ কিনা? জায়েজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমরা যখন স্ত্রী সহবাস করবেন, স্ত্রী সহবাসকালীন এই সময়ে যদি স্বামী স্ত্রীর দুধ তার মুখে নিয়ে নেয় এবং স্ত্রীর স্তন থেকে যদি কোনো দুধ স্বামীর মুখে এসে যায় আর স্বামীর পেটে যদি চলে যায়, তাহলে এমত অবস্থায় কোরআনের দৃষ্টিতে কতটুকু গুনাহ হবে, এই ব্যাপারটি নিয়ে যদি আমরা প্রথমে কোরআনের ভিতরে আমরা যদি দেখি, তো স্ত্রীর স্তন থেকে যে দুধ বেরোবে সেই দুধের হকদার স্বামী না। কোরআনের ভিতরে আমরা যদি দেখি 2 নম্বর সূরা আল বাকারা এর আয়াত নম্বর 233, সেখানে আল্লাহ বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিমা রাদা ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা লা তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়া লা মাউলুদুন লাহু বিওয়ালাদি ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক ফাইন আরাদা ফিসালান আন তারাদিন মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা ওয়া ইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম ইযা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। এর অনুবাদে এখানে বলা হচ্ছে, বিশেষভাবে এই টপিক অনুযায়ী আল্লাহ বলছেন যে মেয়েরা নিজেদের সন্তানদেরকে পুরা 2 বছর বুকের দুধ পান করাবে। এই ব্যবস্থা হচ্ছে তারই জন্য যে নাকি স্তন্যদানের নিয়াত পুরা করতে চায়। সন্তানের পিতার কর্তব্য নিয়ম মোতাবেক খাওয়া পড়ার ব্যবস্থা করা, সাধ্য শক্তির বেশি কাউকে যেন কষ্ট দেয়া না হয়। শিশু সন্তানের জন্য যেমন মাকে তেমনি পিতাকেও কষ্ট দেওয়া উচিত নয়। উত্তরাধিকারীর জন্য একই ব্যবস্থা, তবে যদি দুজনেই নিজেদের খুশি মোতাবেক পরামর্শ করে দুধ ছাড়াতে চায় তাতে কোনো দোষ নেই। যদি তোমরা নিজেদের ওয়াদা নিয়ম মতো পালন করো তাহলে কোনো সমস্যা নেই। তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো। তোমরা যা কিছু করে যাচ্ছ আল্লাহ সব দেখছেন, একথা সত্য সুনিশ্চিত যে তিনি সবকিছু দেখেন এবং শোনেন। তো এখানে আমরা দেখতে পেলাম দুধের হকদার হলো সন্তান। তো দুধের হকদার, স্ত্রীর দুধের হকদার যখন সন্তান হয়ে যায়, তখন ইচ্ছাকৃতভাবে কোনো স্বামী তার স্ত্রীর দুধ মুখে নিয়ে পান করতে পারবে না। তবে 2 নম্বর সূরা আল বাকারা এর 187 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমা আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। এখানে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক, আর তোমরাও হচ্ছে তোমাদের স্ত্রীদের জন্য পোশাক। আর রমাদানের রাত্রিতে তোমাদের স্ত্রীদের কাছে সঙ্গমের ব্যাপারে রফাস করা এটা বৈধ করা হয়েছে। রফাস এমন জিনিস, দুজনের উত্তেজনা
বাড়ানোর জন্য যেসব প্রসেসগুলি ব্যবহার করা হয়, সেটা কথার মাধ্যম দিয়ে, ইশারার মাধ্যম দিয়ে, জড়াজড়ির মাধ্যম দিয়ে, কাতকুতুর মাধ্যম দিয়ে এবং একে অপরকে চুমাচুমি করার মাধ্যম দিয়ে, এগুলিকে রফাস বলা হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো রমজানের দিনে তোমাদের জন্য নিষেধ, আর রমাদানের রাত্রিতে তোমরা সেটা করতে পারবে, এটা হালাল। এখন স্বামী যদি স্ত্রীর স্তনকে মুখে নিয়ে ফেলে রফাস করতে যেয়ে, তাহলে তাতে কোনো গুনাহ নেই, কিন্তু স্ত্রীর স্তন থেকে যে দুধ, যেটা তার সন্তানের প্রাপ্য, সেটা স্বামী ভোগ করতে পারবে না, এটা নিষেধ। রফাসের বেলায় জড়াজড়ি করতে যেয়ে উত্তেজনাকে দুইজন একে অপরের সাথে আলিঙ্গন করতে যেয়ে যদি চুমাচুমি করতে যায়, তাহলে কোরআনের দৃষ্টিতে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রীরা একে অপরের পোশাকের যেখানে একে অপরের ইচ্ছা হবে সে চুমু দিতে পারবে এবং জড়াজড়ি করতে পারবে, কোনো সমস্যা নেই। নিজের পোশাকের সাথে যা ইচ্ছা একজন মানুষ করতে পারে, একজন মুমিন, একজন মুসলিম। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এখানে বিশেষ করে লিয়াসকুনা ইলাইহা যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, এর অর্থ হলো তোমরা যেন তাদের থেকে তৃপ্তি নিতে পারো, আনন্দ নিতে পারো। তোমরা একে অপরের তৃপ্তির জন্য, আনন্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন। এখানে বিশেষ করে আল্লাহ তাআলা বলছেন যে এই লিয়াসকুনা ইলাইহা, এই সুকুন নেওয়ার জন্য, শান্তির জন্য একজন আরেকজনের সাথে রফাস করবে। আর রফাস করতে যেয়ে যদি স্ত্রীর স্তন থেকে স্বামীর মুখে দুধ চলে যায়, তো দুধ স্তনের থেকে দুধ নিয়ে পান করা, এটা হবে কোরআনের দৃষ্টিতে সন্তানের হক নষ্ট করা, এটার অনুমতি নেই। আর জড়াজড়ি, বাকি সব কিছু কোরআনের দৃষ্টিতে স্বামী স্ত্রী, মুসলিম স্বামী স্ত্রী তারা অবশ্যই করতে পারবে, কোনো সমস্যা নেই। এই আয়াতটিতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশাহা হামলাত হামলান খাফীফান ফামাররাত বিহি ফালাম্মা আসকালাত দা'ওয়াল্লাহা রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। আমি তো, আল্লাহ বলেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র কোষ থেকে, তারপরে তোমাদেরকে জোড়া হিসেবে তিনি সৃষ্টি করেছেন যেন তোমরা একে অপরের মাধ্যমে শান্তি, তৃপ্তি, আনন্দ লাভ করতে পারো। লিয়াসকুনা ইলাইহা। তো কোরআনের আয়াতের দৃষ্টিতে আমরা জানলাম যে রফাস করতে যে দুইজনের উত্তেজনা কাবু না করতে পেরে যদি স্তন স্বামী মুখে নিয়ে নেয় আর তাতে দুধ এসে যায়, তো দুধ পান করা স্বামীর জন্য এটা না হক, কারণ দুধের অধিকার সন্তানের। তো এই কথাগুলি মুসলিমরা সবসময় খেয়াল রাখে, আর কোরআন মুসলিমরা মেনে যায়, সেই হেতু বিধান তাদের জন্যই। যারা কোরআন মানে না তাদের জন্য কোনো বিধান নেই। অমুসলিমদের জন্য এই কোরআনের বিধান একেবারে ফাও, তারা মানতে চায় না। তাই পৃথিবীতে এই আস্তিক সমাজ যা ইচ্ছা তাই করতে পারে, এই অর্ডারও আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু পরকালে তাদের সমস্যা হবে কোরআনের দৃষ্টিতে।